হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমরা গতিবিদ্যা এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। কেমন আছো সবাই আমাকে বলো তো। আগের দুইটা ক্লাস করছো? আমরা কিন্তু গতিবিদ্যার প্রথম যেই পার্টটা 9.1 সেটা কভার করে ফেলছি, তাই না? আজকে আমরা দ্বিতীয় পার্ট 9.2 এটা শুরু করব। ঠিক আছে, দ্বিতীয় পার্ট এটা শুরু করব। ঠিক আছে, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আমাদের চ্যাপ্টারটার নাম কি বলো তো? মোশন ইন প্লেন। বাংলায় হচ্ছে সমতলে বস্তু কণার গতি। সমতলে বস্তু কণার গতি। সমতল মানে কি? এই বোর্ডের তল একটা সমতল, তাই না? একটা ফুটবলের তল কিন্তু সমতল না, আঁকা বাঁকা, তাই তো? তাহলে আমরা কি অ্যানালাইজ করব বলো তো? একটা সমতলে একটা বস্তু কণার গতি, তাই তো? আচ্ছা, এখন চিন্তা করো তো, এইটা আমাদের একটা সমতল। এখন এই সমতলে বস্তু কণার গতি কিরকম হইতে পারে? একটা কণা ধরো এখানে আছে, এখান থেকে এখানে যাইতে পারে, তাই তো? প্রথমত সে সরল রৈখিক পথে যাইতে পারে আর আঁকা বাঁকা পথে যাইতে পারে, বুঝছো? সে আঁকা বাঁকা হয়ে এদিকে গেল, কিংবা সে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরল রৈখিক পথে যাইতে পারে। বুঝতে পারলাম? এখন সে যদি সরল রৈখিক পথে যায় তাহলে এটা কেমন গতি? একমাত্রিক গতি, তাই না? আমাকে বলো, এই বিন্দুতে ছিল, আরেকটা বিন্দু বি বিন্দুতে গেছে, সে একটা সরল রেখা বরাবর গেছে, তার বেগ আছে, ত্বরণ আছে, তাই না? সময়, সরণ সবকিছুই এখানে আছে। তাহলে এটা কেমন গতি হইল? সরল রৈখিক গতি। আর সে যদি ধরো একটু আঁকা বাঁকা পথে যায়, তখন এটা কেমন গতি? এটা দ্বিমাত্রিক গতি হয়ে গেছে। এই গতিটার দুইটা মাত্রা থাকবে। যে কোনো জায়গায়, যে কোনো পয়েন্টে তুমি যদি বেগ খেয়াল করো, যে কোনো বিন্দুতে গিয়ে তুমি যদি বেগ চিন্তা করো বা ত্বরণ চিন্তা করো, দেখবা ওই বেগ বা ত্বরণের দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। বুঝতে পারছো? ধরো এটা হচ্ছে আমাদের বেগ, তুমি দেখবা এই মুহূর্তে বেগের দুইটা উপাংশ থাকবে, আনুভূমিক আর উলম্ব। ঠিক আছে? তো সমতলে বস্তু কণার গতি মূলত এই দুই প্রকার হয়, দ্বিমাত্রিক গতি, একমাত্রিক গতি। আমরা চ্যাপ্টার 9.2 এখানে আলোচনা করব আনুভূমিক তলে একমাত্রিক গতি। আনুভূমিক তল মানে কি? আনুভূমিক তল মানে হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে, এখানে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকবে না। তো চ্যাপ্টার 9.2 এখানে আমরা কি আলোচনা করব? আনুভূমিক তলে একমাত্রিক গতি। অর্থাৎ আমাদের যেই কণাটা বা যেই বস্তুটা গতিশীল হবে সেটা ভূমির সমান্তরালে একটা সরল রেখা বরাবর চলবে। ঠিক আছে? সাউন্ড কাঁপতেছে? দাঁড়াও দেখতেছি। সাউন্ড তো কাঁপার কথা না। এখন ঠিক আছে? ফেসবুকে বলো তো, ঠিক আছে কিনা? আমাকে বলো তো, ফেসবুকে এখন ঠিক আছে? ফেসবুকে ঠিক আছে, ওয়েব অ্যাপে ঝামেলা করতেছে, তাই না? ওয়েব অ্যাপে হ্যালো, আমাকে বলো তো, ওয়েব অ্যাপে ঠিক আছে কি? হ্যালো 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 হ্যালো, এখন ঠিক না? হ্যালো 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 হ্যালো। আচ্ছা, আমি আবার রিক্যাপ দিচ্ছি। একটা সমতলে বস্তু কণার গতি দুই প্রকার হতে পারে, একমাত্রিক, দ্বিমাত্রিক। সে যদি একটা সরল রেখা বরাবর চলে তাহলে সেটা একমাত্রিক গতি, আর যদি সে আঁকা বাঁকা পথে চলে
তাহলে সেটা দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 9.2-তে একমাত্রিক গতি পড়ব এবং সেটা আনুভূমিক তলে অর্থাৎ ভূমির সমান্তরালে একমাত্রিক গতি। এখানে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকবে না, এখানে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকবে না। ঠিক হয় নাই? আচ্ছা, আজকে ক্লাসটা ফেসবুকে করো, নাইলে দাঁড়াও আমি এক্সিট নিয়ে আবার এন্টার করতেছি। এবার বলো তো ঠিক আছে? ওয়েব অ্যাপ মানুষজন একটু বলো, এবার কি ঠিক আছে? ঠিক নাই? সাউন্ড ভাঙা। ফেসবুকে তো ঠিক আসতেছে। ফেসবুকেও প্রবলেম, সর্বনাশ। মাইক চেঞ্জ করব। এবার বলো তো, হ্যালো, এবার বলো তো ঠিক আছে কিনা? এবার বলো তো ঠিক আছে কিনা? হ্যালো 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 হ্যালো। ঠিক নাই? এবারও ঠিক নাই? দাঁড়াও, আমি ফেসবুকে একটা চেক দেই। ফেসবুকে যদি ঠিক থাকে তাহলে সবাই ফেসবুকে ক্লাসটা করবা। ঠিক আছে, ফেসবুকে ঠিক থাকলে ফেসবুকে ক্লাসটা করবা। ফেসবুকের মানুষজন একটু কমেন্টে আমারে জানাও তো ফেসবুকে কি ঠিক আছে কিনা। আমি ফেসবুকে একটা চেক দেই। এই ফেসবুকে ঠিক আছে, ফেসবুকে চলে যাবা। যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে ফেসবুকে চলে যাবা। ঠিক আছে, আমাদের অনেকক্ষণ সময় চলে গেল। ওকে, ঠিক আছে, দেখো আমি আবার একটা রিক্যাপ দিচ্ছি। একটা সমতল অর্থাৎ তোমাদের খাতার যে কাগজটা বা এই বোর্ডের তলটা, একটা বস্তুর গতি দুই প্রকার হইতে পারে। হয় সে সরল রেখায় চলবে, না হলে আঁকা বাঁকা চলবে। যদি সরল রেখায় চলে তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় একমাত্রিক গতি, তার একটা মাত্র মাত্রা আছে, তাই না? আর সে যদি আঁকা বাঁকা পথে চলে সেক্ষেত্রে তার গতিটা হচ্ছে দ্বিমাত্রিক, তার গতির দুইটা মাত্রা থাকবে। বুঝাতে পারলাম? আমরা চ্যাপ্টার 9.1-এ একমাত্রিক গতি পড়ব। কেমন একমাত্রিক গতি? আনুভূমিক তলে একমাত্রিক গতি, অর্থাৎ এখানে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকবে না, অভিকর্ষজ ত্বরণ থাকবে না। তুমি যখন উলম্ব তলে খেলবা, একটা বল মারতেছো, তখন সেটা কি জি চলে আসবে না। আমরা এবার আনুভূমিক তলে কি করব? আমাদের গতিটা অ্যানালাইজ করব। ঠিক আছে, ওকে, আমরা শুরু করতেছি। তো শুরুতেই আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র। তো আমাদের গতির টোটাল কয়টা রাশি আছে বলো তো? আদি বেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ, সময়, তাই তো? মোটামুটি এই পাঁচটাই কি আমাদের গতির রাশিমালা। এদেরকে একত্রে কি বলে? সুভাত বলে, তাই না? সুভাত, SUVAT, তাই তো? আচ্ছা, তো এখন এই যে পাঁচটা রাশি, এই পাঁচটা রাশি নিয়ে আমাদের চারটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো আমরা একটু দেখে ফেলি। প্রথম চারটা ফর্মুলা, এটা খেয়াল করো না, এটা আপাতত লাগবে না, খেয়াল করো তো। V = U + FT। ম্যাথামেটিক্সে ত্বরণের জায়গায় F লেখে। তোমরা তো ফিজিক্সে পড়ে আসছো ত্বরণকে প্রকাশ করা হয় A দিয়ে, তাই না? এক্সিলারেশন। কিন্তু ম্যাথামেটিক্সে ত্বরণকে F দিয়ে প্রকাশ করা হয়।
বুঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম রাশিমালাটা দেখো তো, v ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। তুমি চাইলে এফ এর জায়গায় যদি এ দিয়ে প্রকাশ করতে চাও কোনো অসুবিধা নাই, করতে পারবা। s ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। এরপর s ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। বুঝতে পারলাম? আদিবেগ প্লাস শেষ বেগ বাই 2 ইন্টু টি ইকুয়ালস টু, খেয়াল করে তো, ভি বার টি অর্থাৎ গড় বেগ, এটা আমি আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। এটা তখনই লিখতে পারবো যখন আমাদের ত্বরণটা সমত্বরণ। বুঝছো? এটা সমত্বরণ অর্থাৎ এটা ফিক্সড, এটা ফিক্সড। আমাদের গতির যেই 4টা ফর্মুলা, এই 4টা ফর্মুলার জন্যই কিন্তু আমাদের ত্বরণটা ফিক্সড, সমত্বরণ লাগবে। বুঝছো? অর্থাৎ আমাদের এফটা ফিক্সড। আমাদের ত্বরণ যদি চেঞ্জ হয় তাহলে ফর্মুলাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই 4টা ফর্মুলার ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি যে আমাদের ত্বরণের ভ্যালুটা কনস্ট্যান্ট। ঠিক আছে? ত্বরণের ভ্যালুটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু চেঞ্জ হবে না। আচ্ছা, এখন ত্বরণের ভ্যালু যদি 0 ধরো তাহলে সমবেগে চলে না। সমবেগের জন্য দেখো অনেকগুলো ফর্মুলা চলে আসে। বুঝতে পারলা? এফ এর ভ্যালু যদি 0 বসায় দাও, ত্বরণ 0, তখনই তো সমবেগ। সমবেগের ক্ষেত্রে ফর্মুলাগুলো কি দাঁড়ায় এখান থেকে দেখতে পারবা। আচ্ছা, এখন এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলার কাজ আসলে কি? তুমি যদি খেয়াল করো, আমাদের গতির কয়টা রাশি বললাম? 5টা না? এস, ইউ, ভি, এ, টি। এখন প্রত্যেকটা ফর্মুলায় তুমি খেয়াল করলে দেখবা যে কোনো 4টা রাশি আছে। খেয়াল করো, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়। কি নাই? এখানে সরণ নাই। তাহলে এই যে 4টা ফর্মুলা, প্রত্যেকটা ফর্মুলায় তুমি দেখবা এই গতির 5টা রাশির মধ্যে যে কোনো 4টা রাশি আছে, তাই না? আচ্ছা, যে কোনো 4টা রাশি যদি থাকে, আমাকে বলো তো, তোমাকে 3টা জিনিস আমি দিয়ে দিলাম, সেখান থেকে চতুর্থটা বের করে ফেলতে পারবা না? বুঝছো? দেখো এই ফর্মুলায় এখানে কয়টা জিনিস আছে? 4টা অজানা রাশি আছে, এর মধ্যে 3টার ভ্যালু দিয়ে দিলে তুমি 4 নাম্বারটা বের করে ফেলতে পারবা। সেম ভাবে এখানে কয়টা অজানা রাশি? 4টার মধ্যে যে কোনো 3টা আমি দিয়ে দিলাম। ধরো আদিবেগ দিলাম, সময় দিলাম, ত্বরণ দিলাম, তুমি কি সরণ বের করতে পারবা না? তাই তো। তার মানে এই যে 5টা রাশি, এই 5টা রাশির মধ্যে আমি যদি যে কোনো 3টা তোমাকে দিয়ে দেই, তুমি বাকি 2টা বের করে ফেলতে পারবা। এই যে 5টা রাশি, এই 5টা রাশির মধ্যে যে কোনো 3টা দিয়ে দিছি, তাহলে বাকি 2টা অটোমেটিক্যালি তুমি বের করে ফেলতে পারবা। কিভাবে? ধরো আমি তোমাকে বললাম, আমি তোমাকে সরণ দিলাম, সময় দিলাম, ত্বরণ দিলাম, বাকি 2টা বের করবা, বাকি 2টা বের করবা। তো বাকি কি আছে? ধরো তুমি শেষ বেগ বাইর করবা, ধরো তুমি শেষ বেগ বাইর করবা। আর কি আছে? আরেকটা হচ্ছে, আর কোনটা? আদিবেগ বাইর করবা। তাহলে এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলার ধরো তুমি ফার্স্টে শেষ বেগ বাই করবা, তুমি ফার্স্টে শেষ বেগ বাই করবা। এখন আমাকে বলো তো, কোন ফর্মুলায় সরণ আছে, সময় আছে, ত্বরণ আছে, আর শেষ বেগ আছে, বা ধরো আদিবেগ আছে? কোনটায় আছে আমাকে বলো তো? সরণ, সময়, ত্বরণ, আদিবেগ, কোনটায় আছে? এটাই না? এখানে যদি বসায় দাও, এস এর ভ্যালু বসালা, দেখো খেয়াল করো, এস এর ভ্যালু বসালা, টি এর ভ্যালু বসালা, ত্বরণের ভ্যালু বসালা, তাহলে আদিবেগ বের হয়ে যাবে না? আদিবেগ বের হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখন এই 4টা জিনিস জানো, সেটা প্রথমটায় বসিয়ে দিলে কি শেষ বেগও বের হয়ে যাবে। তার মানে এই যে সুভাত, এই সুভাত রাশির মধ্যে যে কোনো 3টা জানলে বাকি 2টা তুমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবা, বাকি 2টা তুমি অটোমেটিক্যালি বের করতে পারবা। ত্বরণ এ চিন্তা না করে এফ চিন্তা করতে সমস্যা হচ্ছে, এফ বসাও না, এফ বাদ, ত্বরণ এ দিয়ে চিন্তা করো, ত্বরণ এ দিয়ে চিন্তা করো। ঠিক আছে? আবার বলতেছি, নিউটনের এই 4টা ফর্মুলার কাজ কি? টোটাল 5টা রাশি আছে গতির, যে কোনো 3টা জানলে বাকি 2টা বের হয়ে যাবে। আর খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এগুলা কি? সমত্বরণের জন্য ফর্মুলা। ত্বরণ যদি চেঞ্জ হয় তাহলে এগুলা খাটবে না। সবার লাস্টের ফর্মুলাটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আমরা এখন কিছু অঙ্ক করব। অঙ্কগুলা কেমন? তোমাকে গতির 3টা রাশি দেওয়া থাকবে, আরো কিছু বের করতে হবে। তোমাকে গতির 3টা রাশি দেওয়া থাকবে, আরো কিছু বের করতে হবে। দেখো তো কি বলছে? একটা গাড়ি স্থির অবস্থা থেকে, তার মানে তার আদিবেগ কত? 0।
একটা গাড়ি স্থির অবস্থা থেকে সমত্বরণে চলা শুরু করে 5 সেকেন্ডে 180 মিটার বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে সময় কতটুকু আমাকে বলো তো? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে 180 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এটা তার কি শেষ বেগ না? এটা তার শেষ বেগ। তাহলে শেষ বেগ কত আমাকে বলো তো? 180 মিটার পার সেকেন্ড। চাইছে কি গাড়িটার ত্বরণ। খেয়াল করছো? তিনটা জিনিস কিন্তু দেওয়া আছে। আমি তোমাকে আগেই বলছি তিনটা জিনিস দেওয়া থাকলে বাকি দুইটা অটোমেটিক্যালি বের করা যায়। আচ্ছা, চাইছে ত্বরণ, তার মানে এ এর ভ্যালু বের করতে হবে। এখন এই চারটা রাশি যেই ফর্মুলায় আছে তুমি সেটা অ্যাপ্লাই করবা। এই চারটা রাশি যেই ফর্মুলায় আছে সেটা তুমি অ্যাপ্লাই করবা। বলো তো এই চারটা রাশি কোন ফর্মুলায় আছে? v equals to u plus at, তাই না? v equals to u plus at, v equals to u plus at এখানে বসায় দাও। তাহলে আমাদের শেষ বেগ কত? 180, আদি বেগ কত? 0, ত্বরণ কত আমাকে বের করা লাগবে। সময় কতটুকু? সময় হচ্ছে 5 সেকেন্ড। ভাগ করো, আমাদের a এর ভ্যালু চলে আসে কত? 36 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারলাম? তো আমি যদি দেখো চারটা বাইর করছি না, সরণ বাইর করতে বলতাম, পারতা না? বলো তো, সরণ বাইর করতে বললে পারতা না? যদিও সেটা চায় নাই। s equals to ut plus half at স্কয়ার। বুঝছো? তো গতির সূত্রের ব্যবহার হচ্ছে এখানেই। তোমাকে তিনটা রাশি দেওয়া থাকলে বাকি দুইটা বের করে ফেলতে পারবা। তোমাকে জাস্ট কোয়েশ্চেন দেখে বাইর করতে হবে কোনটা কোনটা দেওয়া আছে আর কোনটা বাইর করতে হবে। তারপর এই চারটা মিলায় কোনো না কোনো ফর্মুলা থাকবেই, ওই ফর্মুলাটা বসায় দিবা। কাজ শেষ, কাজ শেষ। দেখো পরেরটা কি বলছে। পরেরটা কি বলছে? একটা গাড়ি সমত্বরণে 30 কিলোমিটার পার আওয়ার আদি বেগে, তার মানে আমাদের আদি বেগ দেওয়া আছে। আদি বেগ কত? 30 কিলোমিটার পার আওয়ার। আদি বেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে 50 কিলোমিটার পার আওয়ার চূড়ান্ত বেগ প্রাপ্ত হয় গাড়িটার ত্বরণ। তাইলে আমাকে কি দেওয়া আছে? আদি বেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে। সরণ কত? 100 কিলোমিটার, তাই না? আমাকে সরণ দেওয়া আছে 100 কিলোমিটার। আর শেষ বেগ কত দেওয়া আছে? শেষ বেগ 50 কিলোমিটার। দেখো তিনটা জিনিস আমি জানি, তাহলে বাকি দুইটা অটোমেটিক্যালি বের করা যাবে। আর বাকি কারা কারা আছে? ত্বরণ, সময়। চাইছে কি? গাড়িটার ত্বরণ, গাড়িটার ত্বরণ। তো আমরা গাড়িটার ত্বরণ ইকুয়ালস টু ধরো জানি না, এটা বের করতে হবে। অপশনগুলো খেয়াল করো, সব কিলোমিটার পার আওয়ার স্কয়ারে আছে। তো একক কিলোমিটার পার আওয়ারেই থাকুক, চেঞ্জ করার কোনো দরকার নেই, চেঞ্জ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমাকে বলো তো এই চারটা নিয়ে কোন ফর্মুলাটা আছে? আদিবেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ। কোনো না কোনো ফর্মুলা থাকবেই। কোনটা আছে? v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2s। তার মানে আমরা জানি, we know v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। আমি তো ডিটেলসে লিখতেছি, তুমি কি এগুলো ডিটেলসে লিখবা? তোমার তো এগুলো লেখার দরকারই নেই, তুমি এগুলো তো মাথায় মাথায় ক্যালকুলেট করতে পারবে। এই যে এখানে জাস্ট লিখবা আদিবেগ, এটা লিখবা সরণ, এটা লিখবা শেষ বেগ, তারপর এটা ক্যালকুলেটরে বসায় সমাধান করে ফেললেই হয়, তাই না? আমাদের শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 50, আদিবেগ কত? 30 প্লাস 2 ইন্টু a ইন্টু 100। সেখান থেকে আমাদের a এর ভ্যালুটা কত আসে? আমাকে সবাই বলো তো, আমাকে সবাই বলো তো। দেখো তুমি নিশ্চয় এগুলা করবা না। তুমি কেমনে করবা আমাকে বলো তো? যদি এমসিকিউতে আসে বোর্ড পরীক্ষায়, তুমি এত ডিটেলস লিখবা? তুমি তো এখান থেকেই জানো আদিবেগ এত, সরণ এত, শেষ বেগ এত, লাগবে ত্বরণ। তাহলে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, ওই ফর্মুলাটা, তাই না? তাই তো। তো তুমি কি লিখবে এরকম, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2a। এর ভ্যালু জানো না তো এর জায়গায় x বসাবা, তাই না? আমাকে বলো এর জায়গায় x বসাবা, s কত? 100। তারপর শিফট সলভ, আমাকে x এর ভ্যালু বের করে দাও 8। এই ভুগি যুগি লেখার দরকার আছে? এগুলো শিখাইছে কিন্তু বহুপদী ক্যালকুলেটর হ্যাকস, ইউটিউবে লিখে সার্চ দিবা, বুঝছো? আচ্ছা, এখন তো বেসিক পড়াচ্ছি, এই জন্য একটু দেখানো এভাবে।
একটা চলমান বস্তু কণা 10 মিটার পার সেকেন্ড আদিবেগে, তার মানে আদিবেগটা দেওয়া আছে, এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সরল রেখা বরাবর যাত্রা করে 16 মিটার অতিক্রম করছে, 16 মিটার অতিক্রম করছে। তাহলে এস শেষ বেগ কত, ভি কত? তাহলে বলো তো, ভি ইউ এ এস, এগুলোর মধ্যে সম্পর্ক কোন ফর্মুলাটাতে? কোন ফর্মুলাটাতে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আদিবেগ কত? 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু আমাদের ত্বরণ কত, 3 ইন্টু 16। এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে নিবা, রুট করলেই হয়ে যাবে। রুট ওভার অফ 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 16, 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। এরপরেরটা দেখো কি বলছে। এগুলো ক্লাস 9-10 এর ম্যাথসে। একটা কার স্থির অবস্থা থেকে সমত্বরণে, তার মানে আদিবেগ কত, 0, সমত্বরণে 1 কিলোমিটার পথ 2 মিনিটে অতিক্রম করছে। খেয়াল করছো? তার মানে আমাদের সরণ কত, আমরা মিটারে নিয়ে যাই, 1000 মিটার। সময় কতটুকু, 2 মিনিট, তার মানে কত, 2 ইন্টু 60 সেকেন্ড। চাইছে কি বেগ কত, তাহলে ইউ এস টি, আর লাগবে হচ্ছে বেগ, মানে শেষ বেগটা। তাহলে বলো তো, এই 4টা আছে কোন ফর্মুলাতে? এই 4টা আছে কোন ফর্মুলাতে? সরণ, আদিবেগ, শেষ বেগ, সময়। বলো তো, এইটা না সরণের কিন্তু 2টা ফর্মুলা, খেয়াল করো। s equals to ut plus half at square, s equals to u plus v by 2 into t. s equals to u plus v by 2 into t. আমাদের সরণ কত দেওয়া আছে, 1000, আদিবেগ তো 0, শেষ বেগ কত এটা আমাকে বের করা লাগবে, কিন্তু সময় কত, 120। তাহলে এখান থেকে আমাদের শেষ বেগটা বের হয়ে যাবে, বুঝতে পারলাম? আমাকে বলো তো। হ্যাঁ, 8.33। 2টা ফর্মুলা ইউজ করতে হবে না, একটা করলেই হয়। এরপরেরটা দেখো কি বলছে। আমরা জাস্ট ফর্মুলাগুলো আয়ত্ত করতেছি, এগুলো এমসিকিউতে আসে, ম্যাথমেটিক্সে মূলত এমসিকিউতে আসে। এটা রিটেনে আসতে পারে, সমত্বরণে চলমান একটি বস্তু কণা 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এরপর ত্বরণটা নিষ্ক্রিয় হয়ে গেছে। প্রথম 3 সেকেন্ড একটা ত্বরণ ছিল, 3 সেকেন্ড পর ত্বরণটা নিষ্ক্রিয় হয়ে গেছে। পরবর্তী 3 সেকেন্ডে আরো 72 সেন্টিমিটার অতিক্রম করে। আদিবেগ কত, ত্বরণ কত? বুঝছো? কাহিনী বুঝছো? খেয়াল করো কাহিনীটা কি হয়েছে। একটা কণা, এই ধরো একটা কণা, সে এখানে ছিল, এখানে তার একটা আদিবেগ ছিল, তার একটা ত্বরণও ছিল। ত্বরণটা সমত্বরণ, ঠিক আছে? সে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার গেছে। সে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার গেছে। কতক্ষণে? 3 সেকেন্ডে। এখানে যাওয়ার পর তার ত্বরণটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে এখানে তার একটা বেগ থাকবে না, শেষ বেগ। এতটুকু যাওয়ার পর শেষ বেগ, এখানে গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে পরবর্তী রাস্তাটা সে কেমনে যাবে? কোনো ত্বরণ নাই, সমবেগে যাবে না। ত্বরণ নাই মানে কি? বেগের পরিবর্তন নাই। তাহলে এখানকার যে শেষ বেগটা সেটা দিয়েই সে পরবর্তী রাস্তাটুকু যাবে। এবার বলছে পরবর্তী 3 সেকেন্ডে সে গেছে হচ্ছে 72 সেন্টিমিটার। এই পুরাটা রাস্তা সে কিন্তু সমবেগে গেছে, যেহেতু তার কোনো ত্বরণ নাই। 72 সেন্টিমিটার। পুরা ব্যাপারটা বুঝছো? এবার একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করব। এখানে যে ত্বরণটা আছে সেটা কি ত্বরণ না মন্দন? না করে বলবা।
কোয়েশ্চেন সলভ করে তো করাই যায়। আমাকে একটু বলতে পারবা এখানের যে ত্বরণটা আছে, এই যে এই রাস্তা জুড়ে যেই ত্বরণটা ছিল সেটা কি ত্বরণ নাকি মন্দন? সবাই মন্দন বলতেছো, কেন? সলভ করে ফেলছো? দেখো ওর এখানে একটা আদিবেগ ছিল, তাই না? সে একটা ত্বরণে এতটুকু গেছে, 3 সেকেন্ডে সে 81 সেন্টিমিটার গেছে। পরের 3 সেকেন্ডে সে কিন্তু 81-র চেয়ে কম 72 সেন্টিমিটার গেছে না? আমাকে বলো তো, তাই না? যদি এখানে আসলেই ত্বরণ থাকতো তাহলে ওর বেগটা আস্তে আস্তে বাইরে এখানে অনেক বেশি হইতো, তাই তো? তাহলে ওইটা কি সে আরো বেশি অতিক্রম করতো না 3 সেকেন্ডে? তাহলে কিন্তু এটা কোয়েশ্চেন না দেখি, মানে অ্যান্সার না করি, একটা কমন সেন্স থেকে কি বলা যায়, এখানে যেই ত্বরণটা ছিল সেটা আসলে মন্দন, সেটা আসলে মন্দন। বুঝছো? এখানটায় যেই ত্বরণটা ছিল সেটা হচ্ছে মন্দন। কেন মন্দন? কারণ এই যে আদিবেগ, তো এটা আদিবেগ যদি আস্তে আস্তে বাড়তো তাহলে ভিটা কি অবশ্যই ইউর থেকে বেশি হইতো, তাহলে পরবর্তী 3 সেকেন্ডে তো আরো বেশি দূরত্ব অতিক্রম করার কথা। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমার কি লাগবে, আদিবেগ আর ত্বরণ। ধরি আমাদের আদিবেগ হচ্ছে ইউ, ত্বরণ হচ্ছে এ, এই দুটা জিনিস বের করা লাগবে। বাংলায় লিখবা, ধরি কণাটার আদিবেগ এ, ত্বরণ হচ্ছে ইউ, তো এই দুটা জিনিস বের করা লাগবে। দুটা অজানা রাশি সমাধান করার জন্য কি লাগবে, দুটা সমীকরণ লাগবে। দুটা সমীকরণ মানে কি, দুটা শর্ত লাগবে। কোশ্চেনে দুটা শর্ত দেওয়া আছে। 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার, তার মানে কি দেওয়া আছে, প্রথম 3 সেকেন্ডে গেছে 81 সেন্টিমিটার, তার মানে ইউটি প্রথম 3 সেকেন্ডে গেছে হচ্ছে 81 সেন্টিমিটার। প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ইউটি প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার ইকুয়ালস টু 81। এতটুকু বুঝলাম? আমাকে বলো তো, আমার টার্গেট ইউটি দিলে 3u। এখন খেয়াল করো তো, 3 দিয়ে ভাগ যায়, আগে তুমি 2 দিয়ে গুণ করো, ঠিক আছে? 2 দিয়ে গুণ করলে হয় 6u প্লাস 9a ইকুয়ালস টু 162। 3 দিয়ে ভাগ যায়, খেয়াল করো তো, 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 2u প্লাস 3a ইকুয়ালস টু 162কে 3 দিয়ে ভাগ দাও, 162 ভাগ 3 54। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আদিবেগ আর ত্বরণ সংক্রান্ত একটা ইকুয়েশন চলে আসছে, আদিবেগ আর ত্বরণ সংক্রান্ত একটা ইকুয়েশন চলে আসছে, আরেকটা ইকুয়েশন বাইর করতে পারলেই হয়। এখন আরেকটা ইকুয়েশন আমরা বাইর করি। আবার বলছে পরবর্তী 3 সেকেন্ডে 72 সেন্টিমিটার যায়। বুঝো, পরবর্তী 3 সেকেন্ড মানে এই যে এতটুকু রাস্তা 3 সেকেন্ডে গেছে, এবং সেটা কতটুকু, 72। এই রাস্তাটুকু সে কেমনে গেছে? এইখানে এসে ত্বরণ ফিক্সড হয়ে গেছে না ত্বরণ চলে গেছে? ত্বরণ ফিক্স না, এখানে এসে ত্বরণ নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে এখানকার যেই বেগ, সেই বেগে এসে বাকি রাস্তাটুকু যাবে, তাই তো, সমবেগে যাবে। তাহলে এখানকার বেগটা আসলে কি, এই যাত্রার যেই শেষ বেগ সেটাই না? আমাকে বলো, অর্থাৎ 3 সেকেন্ড পরের যেই শেষ বেগ, অর্থাৎ আমাদের বেগ বা ভি, এটা কি লিখতে পারবো, 3 সেকেন্ড পরের যেই শেষ বেগ, তাই না? তাই তো, সেটা কত, ইউ প্লাস 3a, ইউ প্লাস এটি। বুঝতে পারছো? এই যে এখানকার যে বেগ, আদিবেগ তো ছিল ইউ, ত্বরণ ছিল এ, তাহলে 3 সেকেন্ড পর বেগ কত হবে, ইউ প্লাস এটি, ইউ প্লাস 3a। এখানে এসে ত্বরণ ত্বরণ চলে গেছে, তাহলে এই সমবেগে সে বাকি রাস্তাটুকু যাবে। আচ্ছা, তাহলে এই বাকি রাস্তাটুকু কতটুকু, 72। তাহলে আমরা কি লিখতে পারবো, আবার s ইকুয়ালস টু ভিটি, তাই না? অর্থাৎ আমাদের 72 ইউ প্লাস 3a ইন্টু টি, টি এর ভ্যালু কত, 3 ইকুয়ালস টু 72। ঠিক আছে, এখন 72কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে হয় 24। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন।
দেখো দুইটা অজানা রাশি ছিল, দুইটা সমীকরণ চলে আসছে, আমরা সমাধান করলেই কি আদিবেগ আর ত্বরণ পেয়ে যাব। ঠিক আছে, তো তুমি কি লিখবা 1 ও 2 সমাধান করে। কেমনে সমাধান করবা তুমি জানো, প্রতিস্থাপন অপনয়ন যেমনি ইচ্ছা। 1 ও 2 সমাধান করে পাই, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, কিন্তু বোর্ড পরীক্ষায় আসলে ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, প্রতিস্থাপন দিয়ে করবা বা অপনয়ন। বলো তো সবাই, আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, কিন্তু তোমরা কি করবা, প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে করবা। 2 3 54, 1 3 24, 2 3 54, 1 3 24। আগে বলো কত আসে? আদিবেগ 30, বলো বলো, 2 3 54, 1 3 24, আদিবেগ হয় 30 মিটার পার সেকেন্ড, আর আমাদের ত্বরণ হয় কত, -2। কি ভুল করছি, মিটার পার সেকেন্ড না, কিন্তু একক নিয়ে সাবধান, এখানে কি সেন্টিমিটারে ছিল, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার না। এই বুঝছো, মিটার না কিন্তু সেন্টিমিটার। সবাই ক্লিয়ার তো? ঠিক আছে ঠিক আছে, পরেরটায় যাই। পরেরটা আমাদের খুবই পপুলার অঙ্ক, খুবই পপুলার অঙ্ক, তোমরা করছো অলরেডি। তক্তা ও বুলেট, সবাই নাম দাও। তক্তা ও বুলেট, তক্তা ও বুলেট। তো এই টাইপের অঙ্কগুলাই কি হয়, এই টাইপের অঙ্কগুলাই কি হয় সবাই জানো, একটা তক্তা থাকে বা একটা দেয়াল থাকে, সেই দেয়ালে একটা বুলেট প্রবেশ করে। এই ধরো আমাদের একটা বুলেট, সুন্দর একটা বুলেট, ঠিক আছে, এই ধরো আমাদের সুন্দর একটা বুলেট। বুলেটের বেগ কিন্তু অনেক, তো কি হয়, এই ধরো একটা বুলেট ছিল, এই বুলেটটা এই দেয়ালটায় একটা আদিবেগ নিয়ে ঢুকলো, তার আদিবেগটা ধরো ইউ। ঠিক আছে, তোমাকে বলবে এই বুলেটটা এই দেয়ালের কিছুটা অতিক্রম করে তার বেগ হারাবে না, দেয়ালটা তো বাধা দিবে, তাই না, দেয়ালটা তো বাধা দিবে, তাই তো। তো তোমাকে বলবে ডি দূরত্ব অতিক্রম করার পর, বুঝছো, আমাদের বুলেটটা ডি দূরত্ব অতিক্রম করার পর, ডি দূরত্ব অতিক্রম করার পর তার আদিবেগটা এন ভাগ হয়ে গেছে, বুঝছো। এখানে আদিবেগ ছিল ইউ, ডি দূরত্ব অতিক্রম করার পর তার শেষ বেগ আদিবেগের এন ভাগ হয়ে গেছে, ঠিক আছে, অর্ধেক হয়ে যেতে পারে বা 1/3 হয়ে যেতে পারে। তোমাকে বলবে এই বুলেটটা থামার পূর্বে, একটা সময় গিয়ে বুলেটটা থেমে যাবে না, এই বুলেটটা ধরো এখানে গিয়ে থামলো, অর্থাৎ থামার পূর্বে এই যে এইখানে এসে থামছে, তার মানে এখানে এসে বেগ কত হবে আমাকে বলো তো, এখানে এসে বেগ 0 হয়ে যাবে না, সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস, এইটা তোমাকে বের করতে বলবে। বোঝা গেছে পুরো কাহিনীটা, একটা দেয়ালে একটা বুলেট ঢুকতেছে, বুলেটের আদিবেগ ছিল ইউ, তোমাকে বলবে এই বুলেটটা ডি দূরত্ব অতিক্রম করে তার বেগ কিছুটা বেগ হারায় এটা হয়ে গেছে, আদিবেগের এন ভাগ হয়ে গেছে, তাহলে সে থামার পূর্বে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সবাই কি বুঝতে পারছো? এবার কোশ্চেনটা তোলো, না তুললেও হয়, আমার ক্লাসে কোশ্চেন তোলার জন্য কোনো জোরাজুরি নেই। দেখো তাহলে এবার কাহিনী কি বলছে, একটা বুলেট লক্ষ্যবস্তুর 3 সেন্টিমিটার ভেতরে প্রবেশ করে তার অর্ধেক বেগ হারায়, ঠিক আছে। লক্ষ্যবস্তুর প্রতিরোধ সুষম হলে, এইটার মানে কি, লক্ষ্যবস্তুর প্রতিরোধ সুষম হলে এটার মানে কি আমাকে বলতে পারবা? তার মানে এখানে যেই বাধাদানকারী বল, এখানের বাধাদানকারী বলও সেম, বাধাদানকারী বল কি তৈরি করে, মন্দন সৃষ্টি করতেছে না, তার মানে ত্বরণ। তার মানে আমাদের যে বুলেটটা, তার এখানকার ত্বরণ যা, এখানকার ত্বরণও তা।
আমাদের এই যে বুলেটটা এখানকার ত্বরণ যা ওখানকার ত্বরণও তা, মন্দন হবে অ্যাকচুয়ালি। বুঝছো? আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে। একটা বুলেট লক্ষ্যবস্তুর 3 সেন্টিমিটার প্রবেশ করছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে না ডি 3 সেন্টিমিটার, এটা এস দিয়েও প্রকাশ করতে পারো। তারপর তার অর্ধেক বেগ হারাইছে, তাইলে আদিবেগ যদি ইউ হয়, আদিবেগ যদি ইউ হয় শেষ বেগ কত? আদিবেগ যদি ইউ হয় শেষ বেগ কত? u/2। অর্ধেক হারাইছে, অর্ধেকটা আছে। ঠিক আছে, এরপর বলছে লক্ষ্যবস্তুর প্রতিরোধ সুষম হলে বুলেট তার কত দূর প্রবেশ করবে। প্রতিরোধ সুষম মানে কি? ত্বরণটা ফিক্সড, এখানে যেই ত্বরণ ওখানেও সেই ত্বরণ। তাইলে আমি প্রথমটার ত্বরণটা বাইর করব, আমি এখানকার ত্বরণটা বাইর করব, সেটা ইউজ করে ওইখানে বসাবো। ঠিক আছে, এখন বলো তো এই চারটা জিনিস সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ কোথায় আছে? আমাকে বলো, সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ কোথায় আছে? কোন ফর্মুলায় আছে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ওটাই আছে তাই না? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তো আমরা ওইটা অ্যাপ্লাই করব, তো আমরা ওটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এটা আমি একটা বক্স করে পাশে লিখে দিচ্ছি এই জিনিসটা। তো এখন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as আমরা এভাবে লিখবো, উই নো, আমরা জানি, যে কোনো ফর্মুলায় আমরা জানি লিখতে পারি। শেষ বেগ তার মানে u/2 হোল স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু এস। এস এর ভ্যালু কত? 3। আমরা আপাতত সেন্টিমিটারেই যাচ্ছি, সেন্টিমিটারেই যাচ্ছে। তাহলে এখান থেকে বলো তো ইউ স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 6a। এখান থেকে আমাদের 6a এই ভ্যালুটা কত হয়? মাইনাস 3u স্কোয়ার বাই 4 না? বলো বলো। 6 এটা এক পাশে রাখলাম, এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসছি। তাহলে আমাদের a এর ভ্যালু কত হয়? 3 3 কাটা, এখানে হয় 2, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই 8। দেখো আমরা কি ত্বরণের ভ্যালুটা বের করে নিয়ে আসছি, আমরা ত্বরণের ভ্যালুটা বের করে নিয়ে আসছি। ক্লিয়ার? এখন দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এই ত্বরণটা ফিক্সড, দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণটা ফিক্সড কিন্তু, বুঝছো? এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে আলোচনাটায় আসবো। দ্বিতীয় ক্ষেত্রে আলোচনায় আদিবেগ কত? আমাকে বলো তো। প্রথম কাহিনী শেষ, ডিসমিস। এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ কত? u/n না, তো এখানে u/2। দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ u/2, শেষ বেগ কত? 0, কারণ চাইছে কি থামার পূর্বে, থামার পূর্বে, অর্থাৎ আদিবেগ u/2, শেষ বেগ 0। ত্বরণ তুমি বাইর করছো অলরেডি, নেগেটিভ আসছে, তাহলে মন্দন লাগবে কি? সরণ, সরণ। তাইলে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ কোন ফর্মুলায় আছে? মাত্র যেটা অ্যাপ্লাই করলাম, মাত্র যেটা অ্যাপ্লাই করলাম। বুঝছো? 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 তাহলে আদিবেগ কত এখানে? u/2, শেষ বেগ কত? 0। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু সরণ, তাহলে 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 4 প্লাস 2 ইন্টু এর ভ্যালু কত আমাকে বলো তো? মাইনাস ইউ স্কোয়ার বাই 8, আর এস তো এসই হইল। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে তুমি যদি আর গুণন করো বা এক পাশে নিয়ে আসো, যেটা হবে 2 2 4 দুগুণে 8, তাই না? ইউ স্কোয়ার বাই 4 এস ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 4, ইউ স্কোয়ার বাই 4, ইউ স্কোয়ার বাই 4 ঘাটাং, আমাদের সরণ কত চলে আসে? 1 সেন্টিমিটার। তাহলে সে আর কতটুকু ঢুকবে? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এই বুঝছো কেন এই ফর্মুলাগুলা ব্যবহার করছি? এটা বুঝছো? এটা বুঝতে পারলে না গতির অঙ্ক পান্তা ভাত। তুমি ফিজিক্সে করো, ম্যাথসে করো, যেখানেই করো, যেখানেই করো। বুঝছো তো? বুঝছো তো? বুঝছো তো? আমাদের দুইটা সিনারিও দেওয়া ছিল, এই একটা, এখান থেকে আমি ত্বরণ বাইর করে এখানে ব্যবহার করছি। কেন ব্যবহার করতে পারছি? দুই ক্ষেত্রেই ত্বরণ সেম, যেহেতু বাধাদানকারী বল সেম। বোঝা গেছে? এখন আমি যদি এরকম একটা কোয়েশ্চেন করতাম যে এতটুকুতে যেই ম্যাটেরিয়ালসটা আছে,
এটা হচ্ছে তুলা, তুলা না, ধরো কাঠ। এতটুকুতে যে ম্যাটেরিয়ালসটা আছে এটা হচ্ছে কাঠ, এখানে যে ম্যাটেরিয়ালসটা আছে এটা হচ্ছে লোহা। লোহার বাধাদানকারী বল কাঠের 10 গুণ। বুঝো কি বলছি? এখানে যেই ম্যাটেরিয়ালসটা আছে এটা কাঠ, ওখানে যেটা আছে সেটা লোহা। বললাম লোহার বাধাদানকারী বল কাঠের 10 গুণ। তাহলে অঙ্কটা কেমন হইতো? বাধাদানকারী বল 10 গুণ, তাহলে মন্দনটাও 10 গুণ হইতো না? এই যে মন্দন পাইছো, এটারে 10 দিয়ে গুণ করে এখানে ব্যবহার করতা। কমপ্লেক্স না, একদম সোজা। এটার যেই মন্দন পাইছো, বাধাদানকারী বল 10 গুণ, সো মন্দনটাও কি 10 গুণ। ঠিক আছে, ওকে। এটা তো হচ্ছে রিটেনে আসলে কেমনে করবে, এখন এমসিকিউতে আসলে এটা একদম পান্তা ভাত। কাজ শক্তি উপপাদ্য পড়ছো? ওকে বলো তো, কাজ শক্তি উপপাদ্য পড়ছো? হ্যাঁ, কাজ শক্তি উপপাদ্য পড়ছি সবাই, তাই না? কাজ শক্তি উপপাদ্য আমরা সবাই পড়ছি। মনোযোগ দাও, মনোযোগ দাও। ঠিক আছে, এই কাহিনীটাই আবার আমরা আবার সবাই একটু মনোযোগ দাও। একটা বুলেট, তার আদিবেগ ছিল ইউ। একটা বুলেট, তার আদিবেগ ছিল ইউ। সে একটা কাঠের তক্তায় ডি দূরত্ব অতিক্রম করার পর তার শেষ বেগ আদিবেগের n ভাগ হয়। তার শেষ বেগ আদিবেগের n ভাগ হয়। সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস এর ভ্যালুটা বাইর করা লাগবে। এস এর ভ্যালুটা বাইর করা লাগবে। কাজ শক্তি উপপাদ্য কি বলে? কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে আমাকে বলো তো, এখান থেকে এতটুকু যাইতে কৃত কাজ হইছে কার বিরুদ্ধে হইছে? এই তক্তার বাধাদানকারী বলের বিরুদ্ধে হইছে না? আমাকে বলো তো, এই বুলেটটার একটা কাজ করতে হইছে, কিন্তু বুঝছো, এখান থেকে এখানে যাইতে এই বুলেটটার একটা কাজ করতে হইছে। কি কাজ করতে হইছে? এই তক্তার বাধাদানকারী বলের বিরুদ্ধে যেই কাজ, এই তক্তার বাধাদানকারী বলের বিরুদ্ধে যেই কাজ, তাই না? তাই তো, এই তক্তার বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ করার জন্য এই বুলেটটা ওইদিকে একটা এই তক্তার বাধাদানকারী বলের সমান পরিমাণ ফোর্স দিছে, তাই তো? তাহলে বুলেট কর্তৃক কৃত কাজ কি হবে আমাকে বলো তো? বুলেট কর্তৃক প্রযুক্ত বল ইনটু সরণ, তাই না? বুলেটটা একটা বল দিয়েই তো ঢুকছে, আর সরণ হইছে কতটুকু? সরণ হইছে ডি। তাহলে এটা ইকুয়ালস টু বুলেটের গতিশক্তির পরিবর্তন হাফ এম। আদিবেগ কত? ইউ স্কোয়ার। শেষ বেগ কত? ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা কি ক্লিয়ার? আমাকে বলো। এটা কি ক্লিয়ার? দেখো, এখান থেকে এতটুকু যাইতে আমাদের বুলেটটার কতটুকু কাজ করতে হয়েছে? বাধাদানকারী বলের সমান একটা বল উল্টা দিকে দেওয়া লাগছে, এবং কতটুকু সরণ হয়েছে? এটা ডি পরিমাণ। তাহলে বল ইন্টু সরণ ইকুয়ালস টু কৃত কাজ কত? গতিশক্তির পরিবর্তন। শুরুতে তার গতিশক্তি বেশি ছিল, হাফ এম ইউ স্কোয়ার। শেষে গতিশক্তি কমে গেছে, হাফ এম ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে? শেষ মাইনাস আদি, না আদি মাইনাস শেষও লিখতে পারো। আমরা এটা পজিটিভ করে দিছি না জোর করে, বুঝছো? পজিটিভ নেগেটিভের ব্যাপারগুলো আপাতত আমরা নিচ্ছি না, আমরা দুই পাশকেই জোর করে পজিটিভ বানিয়ে দিছি। ঠিক আছে, এফ এর আগে মাইনাস দিলে তুমি ওখানেও মাইনাস দিতে হইতো, দুই পাশ থেকে মাইনাস কাটাকাটি করে দিছি। প্লাস মাইনাসের গ্যাঞ্জামে আপাতত যাইও না। ঠিক আছে, এবার আমাদের বুলেটটা যখন এখান থেকে এতটুকু আসবে, তখনও কিন্তু তার একটা কাজ করা লাগবে। এখান থেকে এতটুকু গেলেও তার একটা কাজ করা লাগবে, তাই না? সেই কৃত কাজটা কি হবে আমাকে বলো তো? সেই কৃত কাজটা কি হবে? এফ ইন্টু এস, তাই না? বল ইন্টু সরণ, কতটুকু সরণ হয়েছে? এস ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন না? আমরা ধরে নিলাম বুলেটটার ভর হচ্ছে এম, গতিশক্তির পরিবর্তন। এখানে তার আদি গতিশক্তি কত ছিল? ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। ইউ স্কোয়ার
বাই এন স্কোয়ার, শেষ গতিশক্তি কত? 0। আমরা এখানেও পজিটিভ রাখছি, ওই পাশেও পজিটিভ রাখছি। ক্লিয়ার? আমাকে বলো। এখন তুমি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, ঠিক আছে, এখন তুমি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে কি থাকে? s বাই ডি, s বাই ডি ইকুয়ালস টু 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করতেছো, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করতেছো, তাহলে হাফ এম কাটা, কি পড়ে থাকে আমাকে বলো তো? ইউ স্কোয়ারও কাটা যাবে, 1 বাই এন স্কোয়ার, 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। বুঝছো? একটু কাটাকাটি করলেই দেখবা s ইকুয়ালস টু d বাই n স্কোয়ার মাইনাস 1, d বাই n স্কোয়ার মাইনাস 1। এই বান্দাকে মুখস্থ রাখলেই তোমার অঙ্ক পানি ভাত, এই বেচারাকে মুখস্থ রাখলেই তোমার অঙ্ক পানি ভাত। ঠিক আছে? সবাই লেখো এবং বোঝো, তারপর আমি বলতেছি শর্টকাটটা কি। একটা বুলেট একটা তক্তার ভেতরে ডি দূরত্ব অতিক্রম করার পর তার বেগ আদি বেগের n ভাগ হয়ে গেলে সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ডি বাই এন স্কোয়ার মাইনাস 1। আবার বলি, একটা বুলেট একটা তক্তার ভেতরে ডি দূরত্ব অতিক্রম করার পর তার বেগ আদি বেগের n ভাগ, খেয়াল করো, আদি বেগের n ভাগ হয়ে গেলে সে আর কতটুকু যাবে? ডি বাই এন স্কোয়ার মাইনাস 1, ডি বাই এন স্কোয়ার মাইনাস 1, ডি বাই এন স্কোয়ার মাইনাস 1। মুখস্থ করো, ডি বাই এন স্কোয়ার মাইনাস 1, ডি বাই এন স্কোয়ার মাইনাস 1, ডি বাই এন স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা এবার সলভ করো তো। এই কোয়েশ্চেনটা একটু সলভ করো। আমি কোন কালার দিয়ে লিখলাম? পিঙ্ক দিয়ে লিখলাম। একটা বুলেট লক্ষ্যবস্তু 3, তার মানে এটা ডি সেন্টিমিটার প্রবেশ করে তার অর্ধেক বেগ হারায়, তাহলে কতটুকু হইছে? আদি বেগ যদি ইউ হয়, অর্ধেকটা হারাইলে আদি বেগের 2 ভাগ হয়ে যায় না? 2 ভাগের 1 ভাগ, আদি বেগের 2 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে এন এর ভ্যালু কত? 2। তাহলে সে আর কতটুকু যাবে? s ইকুয়ালস টু ডি বাই এন স্কোয়ার মাইনাস 1, ডি কত? 3, এন কত? 2 স্কোয়ার মাইনাস 1, সে আর কতটুকু যাবে? 3 বাই 3 বা 1 সেন্টিমিটার, 3 বাই 3 বা 1 সেন্টিমিটার। ঠিক আছে? ফিজিক্সে পড়ছো? ভুলে গেছো, এই জন্য আবার শিখাইতেছি। বলো এটা কি হবে? তাড়াতাড়ি। একটা বুলেট কোন দেয়ালের ভেতর 2 ইঞ্চি ঢুকছে, তার মানে এটা কি? ডি। এটা কি? ডি। অর্ধেক বেগ হারায়, তাহলে আদি বেগের কি n ভাগ হয়ে যায় না? আমাকে বলো তো, 2 ভাগের 1 ভাগ হয়ে যায় না? আদি বেগ ছিল ইউ, সে অর্ধেকটা হারাইছে, তার মানে ইউ বাই 2 হারাইছে, তাহলে এখন আছে কতটুকু? ইউ বাই 2 পরিমাণ আছে না? তাই তো? এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত n না? তাহলে সে দেয়ালের ভেতর আর কতটুকু ঢুকবে? s ইকুয়ালস টু ডি বাই এন স্কোয়ার মাইনাস 1, s ইকুয়ালস টু 2 বাই 2 স্কোয়ার মাইনাস 1, আর সে 2 বাই 3 ইঞ্চি ঢুকবে, ঠিক আছে? পরেরটা এইটা মজার একটা অঙ্ক, এখানেই সবাই জ্ঞান লাগাই দেয়। বলো তো এখানে n এর ভ্যালু কত? ডি এর ভ্যালু তো সবাই জানে। একটা বুলেট, আচ্ছা একটু সবাই একটু এখানে মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, এখানে একটু মনোযোগ দাও। আমি এটা কপি করে আবার নিচ্ছি। এই ফর্মুলাটা আমরা একটু আগে ডিরাইভ করছি, তাই না? এই ফর্মুলাটা আমরা একটু আগেই নিয়ে আসছি। আচ্ছা, এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? আমি তোমাকে বললাম একটা বুলেট 5 সেন্টিমিটার যাওয়ার পর তার আদি বেগের 10 ভাগের 1 ভাগ হারায় গেছে, বুঝছো? 5 সেন্টিমিটার গিয়ে আদি বেগের 10 ভাগের 1 ভাগ হারায়,
তাহলে সে আর কতটুকু যাবে? দেখো তার আদিবেগ ছিল ইউ, তাই না? হারাইছে কতটুকু? 10 ভাগের 1 ভাগ হারায় ফেলছে। তাহলে এখন আছে কতটুকু? 9u/10 না? আমার কথা কি ছিল? এতটুকু যাওয়ার পর আদিবেগের n ভাগ হয়ে গেছে, তাহলে এখানে n এর ভ্যালু কত আমাকে বলো তো? u/10/9 না? u/10/9 না? আমাকে বলো, বুঝছো? তাহলে n এর ভ্যালু কত? এই 10/9। তাহলে সে আর কতটুকু যাবে? আর কতটুকু যাবে? s equals to d/n² - 1, তার মানে 5/10/9 তার হোল স্কয়ার -1। বুঝতে পারছো? প্যাচ লাগাও না। বুঝতে পারছো? আমার কথা হচ্ছে আদিবেগের কতটুকু হইছে, কতটুকু হারাইছে না। ঠিক আছে, 10 ভাগের 1 ভাগ হারাইছে, তাইলে হইছে কতটুকু? 9u/10। এখন এটাকে u/n আকৃতিতে আনো, এখান থেকে n এর ফর্মুলা। 9/10 না, 10/9। সবাই 9/10 লিখছো, 10/9। বুঝছো? ভুল করবার? ভুল করবা না, ভুল করবা না। ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, ঠিক, সবাই বুঝলাম? ওকে, মুছে দিলাম, মুছে দিলাম। এবার আরেকটা, সবাই একটু মনোযোগ দিবা। এবার ধরো ডি পুরুত্বের একটা তক্তা, এটা একটা তক্তা, একটা তক্তা মানে একটা কাঠ। ঠিক আছে, আমি তোমাকে বললাম একটা তক্তা ভেদ করে আদিবেগের n ভাগের 1 ভাগ হয়ে যায়। এরকম আর কয়টা তক্তা অতিক্রম করবে? একই কনসেপ্ট, ঘুরায় বলা আর কি। একটা তক্তা ভেদ করার পর আদিবেগের n ভাগ হয়ে যায়। সে এরকম আর কয়টা তক্তা ভেদ করবে? সে এইরকম আর কয়টা তক্তা ভেদ করবে? কাহিনী বুঝছো? ঠিক আছে, আর কয়টা তক্তা ভেদ করবে সেটা আমি বাইর করলাম না। আমি বাইর করলাম সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। সে আর এতটুকু দূরত্ব অতিক্রম করবে না। তাহলে এতটুকু দূরত্বে আসলে কয়টা তক্তা হয়? একটা তক্তার প্রস্থ হচ্ছে d। তাহলে এতটুকু দূরত্বে কয়টা তক্তা হবে? এটাকে d দিয়ে ভাগ করলেই হবে না? তো নাম্বার অফ তক্তা সেটা কত? s/d বা 1/n² - 1। বুঝছো? আবার বলতেছি, এটা ধরো একটা তক্তা, তুমি চাইলে একটু ছোট করতে পারো। আমি তোমাকে বললাম একটা তক্তা ভেদ করে তার বেগ আদিবেগের n ভাগ হয়েছে। সে অনুরূপ আর কয়টা তক্তা ভেদ করবে? কয়টা তক্তা ভেদ করবে ওটা আমি বাইর করবো না। আমি দেখি যে আর সে কতটুকু দূরত্ব যাবে। একটা তক্তার পুরুত্ব d, সে d দূরত্ব গিয়ে আদিবেগের n ভাগ হয়েছে, তাহলে আর কতটুকু যাবে? d/n² - 1, এতটুকু যাবে। এখন এই দূরত্বে আসলে কয়টা তক্তা হয়? ওটাকে তক্তার প্রস্থ দিয়ে ভাগ করে দিলেই তো হয়। এটা ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো, এই ক্লিয়ার? এভাবে প্রতিপাদন কি একাডেমিকে করা যাবে? হ্যাঁ, করা যাবে তো। প্রতিপাদন একাডেমিকে করতে পারবা, বাট ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো না। নাম্বার কাইটটা দিবে। এই যে এগুলো ইঞ্জিনিয়ারিং কিংবা তোমার একাডেমিকের এমসিকিউতে অনেক আসে। দেখো তো কি বলছে? একটা বুলেট একটা তক্তা ভেদ করতে তার বেগের 10 ভাগের 1 অংশ হারায়। খবরদার, 10 ভাগের 1 হয়ে যায় না, কিন্তু হারায়, এতটুকু হারায়। তাইলে তার আদিবেগ যদি u হয়, একটা তক্তা ভেদ করে তার বেগ কি? আদিবেগের 10 ভাগের 1 ভাগ, আদিবেগের 10 ভাগের 1 ভাগ হারায়। তাহলে কতটুকু হয়? 9u/10। এটাকে u/n ওই ফরম্যাটে যদি নাও, u/10/9। ঠিক আছে, তাহলে সে আর কয়টা তক্তা অতিক্রম করবে? অনুরূপ আর কয়টা? 1/n² - 1 না? তো নাম্বার অফ তক্তা কি হবে? 1/n² - 1, 1/10/9 হোল স্কয়ার -1। বলো কত? সবাই কি বুঝছো? এগুলা ফিজিক্সে পড়ছিলা? আমাকে বলো তো।
ফিজিক্সে গতিবিদ্যা নাই আসলে, থাকলে পড়ান লাগতো না আমার। 4 সমস্ত 5 ভাগের 19, 4 সমস্ত 5 ভাগের 19, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? এবার মজার একটা কনসেপ্ট পড়বো, গেলাম পরের কনসেপ্টে। আচ্ছা, একটা তক্তা, ঠিক আছে, একটা বুলেট এই তক্তা ভেদ করতে পারে, একটা বুলেট এই তক্তা ভেদ করতে পারে। আমি তোমাকে বললাম এই তক্তাটা ভেদ করে বুলেটের, এটা ঢুকছে বুলেটটা, ঠিক আছে, তক্তা ভেদ করে ওর শেষ বেগ 0 হয়ে যায়। তার মানে সে একটা তক্তাই ভেদ করতে পারতেছে। আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হচ্ছে 0, ডি, ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে। এখন এই বুলেটটার বেগ আমি n গুণ করছি, এই বুলেটটার বেগ আমি কি করছি, n গুণ করে দিছি। এই বুলেটটার বেগ আমি ধরো n গুণ করে দিই, সেটা সবুজ কালার দিয়ে দেখালাম, n গুণ করে দিছি। তাইলে সে এবার অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে? অনুরূপ কয়টা তক্তা সে ভেদ করতে পারবে? কয়টা? আমরা ফার্স্টে দেখি। ধরো এই তক্তাটার ডেপথ হচ্ছে ডি, তাহলে এই বুলেট কর্তৃক কৃত কাজ কত? এফ ইন্টু ডি না? এফ ইন্টু ডি, সেটা ইকুয়ালস টু বুলেটটার গতিশক্তির পরিবর্তন হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাই না? আমাকে বলো 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 বলো। এবার ধরো সবুজ যেই বুলেটটা, সেটা অনেকগুলা তক্তা ভেদ করে এখানে গিয়ে 0 হয়েছে, ঠিক আছে? তক্তাগুলা কিন্তু অনুরূপ। তাহলে এই যে সবুজ বুলেটটা, তার কর্তৃক কৃত কাজ কত? তার কর্তৃক কৃত কাজ কত আমাকে বলো তো? এফ ইন্টু তার অতিক্রান্ত দূরত্ব, সেটা এস ধরলাম, তার অতিক্রান্ত দূরত্ব সেটা এস ধরলাম, সে এতটুকু গিয়ে থেমে গেছে, তাহলে এটা এস, তাই তো? এটা এস, ঠিক আছে। তার গতিশক্তির পরিবর্তন কত? শুরুতে তার গতি, তার আদিবেগ কত ছিল? এন ইউ তার হোল স্কয়ার, শেষে গিয়ে কিন্তু 0ই হয়েছে, তাই না? আর কতটুকু তক্তা ভেদ করবে? ভেদ করা মানে কি? ও কোথায় গিয়ে শেষ হবে আর কি, থেমে গেছে। এবার তুমি যদি 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করো, দুই ক্ষেত্রেই বাধাদানকারী বল কিন্তু এফ, কারণ তক্তাগুলা কি? অনুরূপ তক্তা, অনুরূপ তক্তা, অনুরূপ তক্তা। ভাগ করো তো, এটা দিয়ে ভাগ করো, তাহলে কি হয়? এস বাই ডি ইকুয়ালস টু কি হয় আমাকে বলো তো? এম কই? এম কাটা, হাফ হাফ কাটা, তাই না? উপরে এন স্কোয়ার ইউ স্কোয়ার, নিচে ইউ স্কোয়ার, তাহলে এস ইকুয়ালস টু ডি ইন্টু এন স্কোয়ার। আগে ডি পুরুত্ব ভেদ করতে পারতো, এবার ডি ইন্টু এন স্কোয়ার পুরুত্ব ভেদ করতেছে। তাইলে আগে যদি একটা তক্তা ভেদ করতো, এবার এন স্কোয়ার গুণ তক্তা ভেদ করবে না? আমাকে বলো, এন স্কোয়ার গুণ তক্তা ভেদ করবে না? তাইলে আগে যদি এক্সটা তক্তা ভেদ করতো, ইউ বেগে যদি এক্সটা তক্তা ভেদ করতো, তুমি যদি বেগ এন গুণ বাড়াও, তাহলে এন স্কোয়ার ইন্টু এক্সটা তক্তা ভেদ করবে। কেন? কয়টা তক্তা ভেদ করবে? এটা কার সাথে সম্পর্কিত আমাকে বলো তো? এটা কার সাথে সম্পর্কিত? কৃত কাজ না? কৃত কাজের সাথে সম্পর্কিত। কৃত কাজ কার সাথে সম্পর্কিত? গতিশক্তির পরিবর্তন। গতিশক্তি কি? বেগের বর্গ না? বেগের বর্গের সাথে রিলেটেড না? তাহলে বেগ যখন ডাবল করবা, তার অতিক্রান্ত দূরত্ব 4 গুণ হয়ে যাবে, তার মানে তক্তা ভেদের সংখ্যা 4 গুণ হয়ে যাবে। এই বুঝছো? ফিজিক্স পড়াই দিচ্ছি তোমাদের। আবার বলতেছি, খেয়াল করো। একটা বুলেট কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট? সে কতটুকু কাজ করছে। এখন তার কাজ আসলে কার উপরে ডিপেন্ডেন্ট? তার গতিশক্তি কতটুকু পরিবর্তন হয়েছে। গতিশক্তি কি? বেগের বর্গের সাথে রিলেটেড না? তুমি যদি বেগ দ্বিগুণ করো, গতিশক্তি 4 গুণ হয়ে যাবে।
তাহলে তার অতিক্রান্ত দূরত্ব 4 গুণ হবে। তাহলে আগে সে একটা তক্তা ভেদ করতে পারলে এবার 4টা তক্তা ভেদ করতে পারবে। আগে 10টা তক্তা যদি ভেদ করতে পারতো এবার 40টা তক্তা ভেদ করতে পারবে। ক্লিয়ার? আমাকে বলো আবার সবাই বলো ক্লিয়ার কিনা। আবার বলতেছি, একটা বুলেট কতটুকু ভেদ করবে এটা ডিপেন্ড করে তার কৃত কাজের উপরে, তাই না? ওই যে বাধাদানকারী বল ইন্টু অতিক্রান্ত দূরত্ব, এটাই তো কৃত কাজ। তার কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন না, শেষে তো গতিশক্তি 0ই হয়ে যাবে, কারণ শেষে গিয়ে থেমে যাইতেছে। তার মানে তার শুরুতে যে গতিশক্তিটা ছিল সেটা কার উপরে ডিপেন্ডেন্ট? তার আদি বেগের উপরে, তার বেগের উপরে। তুমি যদি বেগ দ্বিগুণ করো গতিশক্তি 4 গুণ হবে, বেগ n গুণ করলে গতিশক্তি n স্কয়ার গুণ হবে। তাহলে আগে এক্সট্রা তক্তা ভেদ করতে পারো, কথার কথা। তাহলে এবার n স্কয়ার গুণ তক্তা ভেদ করতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার তো? সুন্দর করে আমি লিখে দিছি। কি লেখা? একটা বুলেট m সংখ্যক তক্তা ভেদ করতে পারে। দেখো ইনিশিয়ালি সে mটা তক্তা ভেদ করতে পারে যদি এর বেগ n গুণ করা হয় গতিশক্তি n স্কয়ার গুণ হবে। তাহলে ওই বুলেট কয়টা তক্তা ভেদ করতে পারবে? আগে ভেদ করতে পারতো mটা, বেগ n গুণ করছো, গতিশক্তি হয়ে গেছে n স্কয়ার গুণ, তাহলে সে এবার n স্কয়ার গুণ তক্তা ভেদ করতে পারবে। ক্লিয়ার? আমাকে বলো পাক্কা তো? পাক্কা। বলো এটার আনসার কি? 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটা বুলেট 10 সেন্টিমিটার পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। কয়টা তক্তা? একটা তক্তা ভেদ করতে পারে। বুলেটটার বেগ 80 সেন্টিমিটার পার সেকেন্ড করছো, বুলেটটা অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারে? আমাকে বলো। বেগ কয় গুণ করছো? 4 গুণ। তাহলে আগে ভেদ করতে পারতা একটা তক্তা, বেগ 4 গুণ করার পরে এবার কয়টা তক্তা ভেদ করতে পারবা? 16টা তক্তা বাইর করতে পারবা। পিঙ্ক কালার দিয়ে আমি আরেকটা কোশ্চেন লিখি। এই একের জায়গায় ধরো 6টা, একের জায়গায় 6টা দিলাম। বলো কি বলছে? দেখো 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটা বুলেট 6টা তক্তা ভেদ করতে পারে। বেগ কয় গুণ করছো? বুঝো, উল্টাপাল্টা আনসার দিও না। শুরুতেই কয়টা তক্তা ভেদ করতে পারে? 6টা। বেগ 4 গুণ করছে না? তাহলে এখন 6 ইন্টু 4 স্কয়ার, 6 ইন্টু 16, এতগুলা তক্তা ভেদ করতে পারবে। এতগুলা তক্তা ভেদ করতে পারবে। বুঝছি? এই সবাই কি বুঝছে? এটার আনসার দাও। এবার উল্টা, এটার আনসার দাও। এটার আনসার দাও, এটা উল্টা। চল্লিশ সেন্টিমিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটা বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বের, এটা হুদাই দিছে, এই তথ্যটা হুদাই দিছে, 3টা তক্তা ভেদ করতে পারে। 3টা তক্তা ভেদ করতে পারে। এখন তুমি চাচ্ছ 12টা তক্তা ভেদ করুক, তাইলে 3 ইন্টু 4 এতগুলা তক্তা ভেদ করাইতে চাচ্ছ। শুরুতে সে 3টা তক্তা ভেদ করতে পারে, এখন 3 ইন্টু 4 এতগুলা তক্তা ভেদ করাইতে চাচ্ছ। তার মানে 3 ইন্টু 2 স্কয়ার এতগুলা তক্তা ভেদ করাইতে চাচ্ছ, তাই না? তাহলে বেগ কত গুণ করতে হবে? দ্বিগুণ করতে হবে না? তুমি 4 গুণ তক্তা ভেদ করাইতে যাচ্ছ, তাহলে গতিশক্তি 4 গুণ করাইতে যাচ্ছ। গতিশক্তি 4 গুণ করাইতে চাইলে বেগ দ্বিগুণ করতে হবে। কমন সেন্স। তাহলে বেগ ছিল 40, ডাবল করবা, 2 ইন্টু 40 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 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 ম্যাথামেটিক্সে সোজা সোজাই আসে। ফিজিক্স হইলে আমি পাশাইতে পারতাম, বলতাম প্রথম তক্তার যে বাধাদানকারী বল সেটা পরের গুলা থেকে 10 গুণ 20 গুণ, তখনও পারতা না? একটু মাথায় নিয়ে রাখতে হইতো যে ত্বরণটা তখন কেমন হইতো। ঠিক আছে?
এই কোশ্চেন তোলার দরকার নাই, এগুলা কোশ্চেন তোলার দরকার নেই, যেটা দরকার হবে আমি বলবো। ঠিক আছে, এমনি এক্সামে আসে, হ্যাঁ এমসিকিউতে আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, রিটেনে আসে না এগুলা। রিটেনে যেগুলো আসবে আমি বলবো, রিটেনে যেগুলো আসবে বলবো। আমাদের এখনকার প্রবলেমগুলো হচ্ছে মিলিত হওয়া সংক্রান্ত সমস্যা। ইঁদুর বিড়ালের অঙ্ক করছ, বাঘ হরিণের অঙ্ক করছ, হ্যাঁ বলো, আমরা এখন ওগুলা দেখব। ঠিক আছে, ধরো এখানে একটা ইঁদুর, না ইঁদুর তো পিছনে থাকে না, সরি, এখানে একটা বিড়াল, ক্যাট। আজকে আমরা উল্টা করব, আজকে ইঁদুর বিড়াল ধরবে। ধরো এখানে আমাদের একটা ইঁদুর বা র্যাট, ঠিক আছে, বুঝছো? ইঁদুরের রাস্তা হচ্ছে এইটা, ওকে? ঠিক আছে, তোমরা ওই বিলাই পিটানো বাকের ভাইয়ের পর্বটা দেখছো, টম এন্ড জেরির? এই যে জেরির একটা কাজিন থাকে যে হলুদ আর কালো একটা গেঞ্জি পরে, টমরা যে গণ ধুলাই দেয়, ওটা ধরো এটা আমাদের বিড়ালটা, ইঁদুরটা, ঠিক আছে? আর এখানে একটা, এখানে হচ্ছে আমাদের টম, টম ক্যাট, ঠিক আছে? ওকে, তো এখন ইঁদুরটার কিছুটা সামনে বিড়াল আছে, এই এতটুকু ডিস্টেন্স মনে করো ডি। হ্যাঁ, এখন আমাদের যে বিড়ালটা, সে একটা সমবেগে মনে করো দৌড়াচ্ছে, সে সমবেগে সামনের দিকে দৌড় দিছে, সে সমবেগে সামনের দিকে দৌড় দিছে। ওকে দেখার সাথে সাথে এই ইঁদুরটা কি করছে? ওর স্থির অবস্থা ছিল, ওর আদিবেগ কিন্তু শূন্য ছিল, কিন্তু ও একটা সমতরণে বিড়ালটাকে ধরার জন্য দৌড় দিছে, বুঝছো? বিড়ালটাকে ধরার জন্য দৌড় দিছে। তাহলে বলো তো, ওর বেগটা কিন্তু সমবেগ, ও যতই যাক ওর বেগ কিন্তু বাড়তেছে না, কিন্তু ওর আদিবেগ শূন্য হইলেও ওর একটা ত্বরণ আছে না, তাহলে ওর বেগ আস্তে আস্তে বাড়বে না? একটা সময় গিয়ে কিন্তু ও ওরে ধরবেই, একটা সময় গিয়ে ও কিন্তু ওরে ধরবেই, বুঝছো? কারণ ওর তো ত্বরণ আছে। এই কথাটা তোমাদের ক্ষেত্রেও খাটবে। ধরো একজন খুবই ভালো ছাত্র, এখন আরেকজন আছে যার পড়াশোনায় অনেক গ্যাপ আছে, এখন ও যদি প্রতিদিন পড়াশোনা একটু একটু করে বাড়ায়, ও কিন্তু একটা সময় গিয়ে ওকে ধরবেই, ধরবেই, তাই না? তো আমরা ধরে নেই টি সময় পর এখানে এসে ওরা মিলিত হবে, এখানে এসে ওরা মিলিত হবে। আমি ধরলাম আমাদের যেই বিড়ালটা, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস সি। দুজনেই টি সময় পাইছে, টি সময় পর ওখানে গিয়ে মিলিত হয়েছে। তাহলে মিলিত হওয়ার শর্তটা কি আমাকে বলো তো? মিলিত হওয়ার শর্তটা কি? বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস সি, সেটার সাথে তুমি যদি ডি যোগ করো, এখানে খেয়াল করো, এস সি প্লাস ডি, সেটা কার সমান হবে? ইঁদুর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, কারণ ইঁদুর কি বেশি দূরত্ব অতিক্রম করছে, এস আর। এটাই কি আমাদের মিলিত হওয়ার শর্ত, বোঝা গেল? এখন আমি বিভিন্ন কেস তোমাদেরকে বলি, তোমরা আমাকে বলবা এগুলা কি মিলিত হইতে পারে কিনা, ঠিক আছে? ধরো এরকম হইল, এগুলো আসলে অঙ্কের মাধ্যমেই দেখা সম্ভব, বেটার হয়, ওকে? প্রথমত, এই বেচারার যদি ত্বরণ থাকে, এটা যদি সমবেগ হয়, ম্যাক্সিমাম কেসে এটাই দেখবা যে ওরা একটা সমবেগ দিছে, ওরা একটা ত্বরণ দিছে। ত্বরণ থাকলে, ত্বরণ যার থাকবে সে অবশ্যই সমবেগকে ধরবেই, অতিক্রম করে যাবে। এই বুঝছো? আমাকে বলো, ঠিক আছে? আমরা অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে দেখার সাথে সাথে ও দৌড় দিছে, ওরা একটা সময় পর, টি সময় পর গিয়ে মিলিত হবে। তাহলে ও টি সময় পাইছে, ও টি সময় পাইছে, টি সময়ে ওর অতিক্রান্ত দূরত্ব, ও কিন্তু কম দূরত্ব অতিক্রম করছে, সেটার সাথে ডি যোগ করলে ইঁদুর কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমান হবে। এটাই কি মিলিত হওয়ার শর্ত, এটাই কি মিলিত হওয়ার শর্ত। বিভিন্ন কেস হতে পারে, আমরা একটু দেখি, ঠিক আছে? একটা বাঘ 20 মিটার দূরের একটা হরিণকে দেখে, সবাই তোলো, স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে এর পশ্চাতে দৌড়াতে শুরু করলো। হরিণটা 13 মিটার পার সেকেন্ড সমবেগে সরল পথে দৌড়াতে থাকলে কতক্ষণে এবং কত দূরে গিয়ে
বাঘটা হরিণটাকে ধরতে পারবে। সুন্দর করে একটা চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করবা, ঠিক আছে? একটা বাঘ, একটা হরিণ। বাঘটা শুরুতে পেছনে ছিল, হরিণ থেকে 20 মিটার দূরে। 20 মিটার দূরে একটা হরিণ দেখতে পাইছে। হ্যাঁ, হরিণটাকে দেখতে পেয়ে বাঘটা কিন্তু স্থির অবস্থা থেকে সমতরণে দৌড়াতে শুরু করেছে। আমি একটু সুন্দর করে চিত্রটা আঁকাই। এটা ধরো আমাদের টাইগার এখানে ছিল, আর আমাদের হরিণটা বা ডিয়ারটা মনে করো এখানে, ঠিক আছে? ওকে, টাইগার, এটা হচ্ছে হরিণ। বাঘটা হরিণটার 20 মিটার পেছনে আছে, ঠিক আছে? ওকে দেখতে পেয়েই বাঘটা দৌড়ানো শুরু করছে। খেয়াল করো তো, বাঘটা স্থির অবস্থান থেকে এত ত্বরণে, তার মানে বাঘটার আদিবেগ কত? 0। ত্বরণ আছে, ত্বরণ কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অন্যদিকে আমাদের যে হরিণটা, সেটা কিন্তু 13 মিটার পার সেকেন্ড সমবেগে। তার মানে এই যে হরিণটা, এটার বেগ কিন্তু ফিক্সড 13 মিটার পার সেকেন্ড। শুরুতে ওর বেগ কিন্তু অনেক বেশি, তাই না? শুরুতে ওর বেগ কিন্তু অনেক বেশি। তাহলে ব্যাপারটা কি হবে তুমি বুঝতে পারতেছো? একটু চিন্তা করো তো, একটু কাহিনীটা ভিজুয়ালাইজ করো। ওর প্রথমে বেগ নাই, 0, ওর বেগ আস্তে আস্তে বাড়তেছে, বাট শুরুতে ওর বেগ অনেক বেশি। তাইলে যখন ও দেখলো, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব 20 ছিল। হরিণ কিন্তু ধুমায় দৌড় দিছে, বাঘ কিন্তু আস্তে 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 আস্তে। তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু তখন আরো বাড়বে, এবং একটা সময় গিয়ে বাঘের বেগ আস্তে 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 বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কমতে 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 ধরে ফেলবে। হ্যাঁ, বুঝছো? শুরুতে কিন্তু হরিণটা অনেক আগায় যাবে। শুরুতে তো 20 মিটার ছিল, এর পরবর্তী সেকেন্ডেই দেখবা হরিণটা আরো সামনে আগে গেছে, কারণ তার বেগ তো অনেক বেশি। বাঘের বেগ নাই, ও মাত্র ইঞ্জিন স্টার্ট করছে, ও আস্তে আস্তে বেগ বাড়াবে। তো শুরুতে এটা ছিল, একটু পরে এটা আরো বাড়বে, আস্তে 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 ধরে ফেলবে। বুঝছো? অঙ্ক খুব সহজ, আমি তোমাকে ব্যাপারটা বুঝাইলাম আর কি। তো আমরা ধরে নেই টি সময় পর এতটুকু দূরত্ব অতিক্রম করে তারা মিলিত হবে। টি সময় পর এখানে গিয়ে আমার টাইগার আর ডিয়ার, আমাদের বাঘটা হরিণটাকে আদর করবে ওখানে গিয়ে। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে এটা আমি একটু লিখে ফেলি, তুমি বাংলায় লিখবা। ধরি টি সময় পর আমাদের বাঘটা হরিণটাকে ধরে ফেলবে, ঠিক আছে? এখন মিলিত হওয়ার শর্ত কি? আমাদের বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, খেয়াল করো তো, আমাদের বাঘটা সে কিন্তু বিশাল দূরত্ব অতিক্রম করছে। বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এসটি ইকুয়ালস টু হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, হরিণ কতটুকু? এতটুকু দূরত্ব অতিক্রম করছে প্লাস 20। ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ, ঠিক আছে? আমাদের বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, বাঘের আদিবেগ কত? 0। যদি হরিণ লুকায় যায়, হরিণের লুকানোর কোনো জায়গা নাই, ঠিক আছে? আদিবেগ 0, ত্বরণ কত? এটা। তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব কত? u ইন্টু 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার। এবার হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা বাঘ কর্তৃক, হরিণ কর্তৃক কেস ইকুয়ালস টু ভিটি, তাই না? 13 ইন্টু টি প্লাস 20। তাহলে এক পাশে যদি নিয়ে আসো হাফ ইন্টু 3t স্কোয়ার, তাহলে 3/2 টি স্কোয়ার মাইনাস 13t প্লাস 20 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করো সবাই, একটু মিডল টার্ম করো। আমাকে বলো তো, তোমরা সবাই করে ফেলছো? সুন্দর। 1.5 মাইনাস 13 20, এই এটা তো মাইনাস 20, সর্বনাশ। দেখছো, আমার টি এর ভ্যালু হয় 10, আর হচ্ছে মাইনাস 4/3। সময়ের ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, তাই না? তার মানে নেগেটিভটা হবে না, ঠিক আছে? তাইলে বলছে কত সময় পর? 10 সেকেন্ড পর। 10 সেকেন্ড পর বাঘটা হরিণটাকে ধরতে পারবে। এখন বলছে কত দূরত্বে, কত দূরে। এখন কত দূরে এটা তোমাকে আসলে
হরিণ থেকে কত দূরে না বাঘ থেকে কত দূরে সেটা বলে দিতে হবে। তুমি যদি বলো হরিণ থেকে কত দূরে, তুমি এভাবে বলবা হরিণ থেকে কত দূরে, এই দূরত্বটা, তাই তো, ভিটি 13 × 10 মিটার বা 130 মিটার। হরিণ থেকে 130 মিটার দূরে গিয়ে ধরতে পারবে, ঠিক আছে। তুমি যদি বাঘ থেকে বলো সেটা 20 যোগ করে দিলেই হবে, 150 দূরে। এখন আমাকে বলবা টি এর ভ্যালু 10 সেকেন্ড আসছে, কিন্তু -4/3 আসার কারণ কি? -4/3 আসার কারণ কি? তুমি যখন টাইমটা কাউন্ট করছো না, কাউন্ট করা স্টার্ট করছো, সবকিছু তুমি সেম চিন্তা করো, হ্যাঁ, সবকিছু সেম চিন্তা করো। আমাদের বাঘটার একটা ত্বরণ আছে, হরিণটার একটা বেগ আছে, সমবেগ। কাউন্ট শুরু করার এতক্ষণ আগে সিস্টেমটা যদি সেম থাকতো, তখনও বাঘটা আর হরিণটা একসাথে মিলিত অবস্থায় থাকতো, বুঝছো? ঠিক আছে। বাঘের বেগ 13 মিটার পার সেকেন্ড। কেমনে ধরবা, কেন করে ধরবা বাঘের বেগ 13 মিটার পার সেকেন্ড? বাঘের বেগ 13 মিটার পার সেকেন্ড না। ঠিক আছে, ঠিক আছে, আমরা আগে 41 নাম্বারটা করি। সবাই কোয়েশ্চেনটা তোলো, কি বলছে দেখো। স্থির অবস্থান থেকে একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে এবং এর 84 মিটার পেছন থেকে একজন সাইকেল চালক 20 মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে সরল পথে যাত্রা শুরু করলো, কখন তারা মিলিত হবে? পরের পার্টটুকু পরে দেখি। খেয়াল করো, স্থির অবস্থান থেকে একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, এই ধরো একটা গাড়ি, এখানে ধরো আমাদের একটা গাড়ি আছে, সেটা স্থির অবস্থান থেকে সমত্বরণে সামনের দিকে যাত্রা শুরু করছে। ওকে, সেটা স্থির অবস্থান থেকে সমত্বরণে যাত্রা শুরু করছে, তার মানে তার আদিবেগ কত? 0। তার ত্বরণ কত? তার একটা সমত্বরণ আছে, সমত্বরণ সেটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এটার 84 মিটার পেছন থেকে, তার 84 মিটার, ঠিক আছে, 84 মিটার পেছন থেকে একজন সাইকেল চালক, ওখানেও সিসি, আচ্ছা, এটা ধরো আমাদের একজন সাইকেল চালক বি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, এতটুকু ডিস্টেন্স কত? 84। সে 20 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছে, তার মানে তার বেগটা কিন্তু ফিক্সড 20 মিটার পার সেকেন্ড। তারা কখন গিয়ে মিলিত হবে? ধরলাম টি সময় পর তারা এখানে এসে মিলিত হবে, টি সময় পর তারা এখানে এসে মিলিত হবে, ঠিক আছে, টি সময় পর এখানে এসে মিলিত হবে। তাহলে মিলিত হওয়ার শর্ত কি আমাকে বলো তো? মিলিত হওয়ার শর্ত কি? প্রশ্ন মতে আমাদের বাইক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু বেশি, এস বি, এটা ইকুয়ালস টু গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব প্লাস 84, তাই না? আমাকে বলো, বাইক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এই পুরাটা, এটা কি হবে? গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব প্লাস 84। এবার বাইক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কেমন হবে? বাইকটা কিন্তু সমবেগে যাইতেছে, ঠিক আছে। তো সমবেগে যদি যায়, টি সময় ওর অতিক্রান্ত দূরত্ব কত? 20t, ঠিক আছে। আর গাড়িটা আদিবেগ 0, এই ত্বরণে যাত্রা শুরু করছে, তাইলে 0 × t প্লাস হাফ × 2 × t স্কয়ার প্লাস 84। এখন সবকিছু যদি একপাশে নিয়ে আসো, t স্কয়ার মাইনাস 20t প্লাস 84 ইকুয়ালস টু 0। এটা মিডল টার্ম করো সবাই, এটা মিডল টার্ম করো, 1 মাইনাস 20 84, 14 আর 6 হয়। আমাদের টি এর কিন্তু দুইটা পজিটিভ ভ্যালু চলে আসছে, কাহিনী কি হইল? দুইটা সময় এসে মিলিত হবে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো,
তুমি হচ্ছে এই বেচারা সাইকেলে বসে আছো, সুন্দর একটা সাইকেল আঁকাইছি, ঠিক আছে? আচ্ছা, সাইকেলের শুরুতেই বেগ কিন্তু অনেক বেশি, 20 মিটার পার সেকেন্ড। ওর বেগ কিন্তু শুরুতে নাই, শূন্য। ওর বেগ আস্তে আস্তে বাড়বে। প্রথম সেকেন্ডে ওর বেগ 0, পরের সেকেন্ডে ওর বেগ 2, পরের সেকেন্ডে ওর বেগ 4, এমনি গাড়ির বেগ। ওর বেগ কিন্তু অনেক বেশি। ও কি করবে? শুরুতেই সাই করে সামনে চলে আসবে। ওকে একবার ক্রস করে ফেলছে, তখন ওরা মিলিত হবে। দেখো কাহিনীটা কি হবে। ওর বেগ কিন্তু 0, ওর বেগ আস্তে আস্তে বাড়তেছে, ওর বেগ শুরুতেই অনেক বেশি। ও সাই করে সামনে চলে গেছে, ওর বেগ আস্তে আস্তে বাড়তেছে, ও আবার ক্রস করবে। একবার সাইকেল গাড়িটাকে ক্রস করবে, আবার গাড়িটা সাইকেলকে ক্রস করবে। একটু নিজে চিন্তা করো, তোমার সামনে একটা বাস দাঁড়ায় আছে। এরকম কাহিনী সাইকেল বা বাইক চালাইছো কেউ? এরকম কিন্তু অনেক হয়। হ্যাঁ, তোমার সামনে একটা বাস দাঁড়ায় আছে, ধরো যাত্রী তুলতেছে, তুমি পেছন দিয়ে খুব স্পিডে ওটারে ক্রস করে যাবা না? তারপর একটু পরে দেখবা ওই বাস তোমার আবার ক্রস করতেছেই। বুঝছো? আমাকে বলো, সবাই কি বুঝছো? এখন যদি এরকম হইতো, তোমার বেগ 20 মিটার পার সেকেন্ড, তোমার ত্বরণও আছে, তোমার ত্বরণটা উঠছে বেশি, ধরো 2 মিটার পার সেকেন্ডই হইল, সেক্ষেত্রে তুমি যে ওরে ক্রস করতা, ও কিন্তু আর তোমারে ধরতে পারতো না, আর তোমারে ধরতে পারতো না। তখন একবারই মিলিত হইতো, তখন একবারই মিলিত হইতো। এগুলা সিনারিওর উপর ডিপেন্ড করে। 2 বার মিলিত হইলে 2টা রেজাল্ট আসবে। মনে রাখবা, যখন 2 বার মিলিত হয়, তার মানে একজন ফার্স্টে ক্রস করবে, তারপর দ্বিতীয় জন এসে আবার ক্রস করবে। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? ঠিক আছে, এবার পরেরটা। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো, এক ব্যক্তি তার 120 মিটার সম্মুখে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে সরল পথে একটা বাসকে ছাড়তে দেখে সমবেগে দৌড়াতে শুরু করলো। সে 1 মিনিটে বাসটি কোনো রকমে ধরতে পারলো। লোকটার বেগ ও বাসটার ত্বরণ নির্ণয় করো। সবাই কোয়েশ্চেনটা আবার পড়ো, কোয়েশ্চেনটা আবার পড়ো এবং একটু চিন্তা করো যে কি কাহিনী হইতে পারে, কি কাহিনী হইতে পারে। এক ব্যক্তি, ঠিক আছে, আমি আগে চিত্রটা আঁকাই। এক ব্যক্তি তার 120 মিটার সামনে, খেয়াল করো, এই ধরো ব্যক্তিটা, এটা ধরো তুমি, ঠিক আছে? তোমার 120 মিটার সামনে একটা বাস আছে, তোমার 120 মিটার সামনে একটা বাস আছে। এই ধরো আমাদের বাসটা, কতটুকু সামনে? 120 মিটার সামনে একটা বাস। 120 মিটার সম্মুখে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে সরল পথে একটা বাসকে ছাড়তে দেখে, তার মানে এই বাসটার আদিবেগ কত ছিল? 0। ঠিক আছে? একটা সমত্বরণ, সমত্বরণে ছাড়তে দেখছো। তুমি দৌড়াইতেছো কিন্তু সমবেগে, তুমি কিন্তু আবার দৌড়াইতেছো সমবেগে। ঠিক আছে? তোমার বেগটা আমরা ধরে নিচ্ছি v। তারপর তুমি বাসটাকে ধরছো, গিয়ে কোনো মতনে ধরছো। কোথায় গিয়ে ধরছো? 1 মিনিট পর, 1 মিনিট পর ধরো এখানটায় গিয়ে ধরছো। এখানে আমাদের বাসটা আছে, এখানে তুমি আসো, ধরে ফেলছো, কোনো মতে ধরছো। বুঝছো? কতক্ষণ পর? 1 মিনিট পর। তার মানে তুমি সময়টাও জানো, সময়টাও জানো। আমাদের t = 60 সেকেন্ড। ঠিক আছে? বলো, বুঝতে পারছো? ক্লিয়ার তো? আচ্ছা, এবার তাহলে আমরা মিলিত হওয়ার শর্তটা অ্যাপ্লাই করি প্রশ্ন মতে। সবাই মনোযোগ দাও। চাইছে কি? লোকটার বেগ আর বাসটার বেগ, তার মানে তোমার বেগ আর বাসটার ত্বরণ, সরি, তোমার বেগ আর বাসটার ত্বরণ। আচ্ছা, মিলিত হওয়ার শর্ত কি? তুমি যেই দূরত্বটা অতিক্রম করছো, s ধরো l দিয়ে প্রকাশ করলাম, লোক, সেটা = বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব প্লাস 120। বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব প্লাস 120। এখন তোমার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত আমাকে বলবা? তুমি কিন্তু সমবেগে দৌড় দিছো, তাই না? v বেগে
কতক্ষণ পর মিলিত হইছো? 60 সেকেন্ড পর। 60 সেকেন্ড পর। আচ্ছা, এবার আমাদের বাসটার আদিবেগ কত? 0। 0 ইন্টু 60 প্লাস হাফ a ইন্টু 60 স্কোয়ার প্লাস 120। তাহলে কত হয় আমাকে বলো তো? 60v ইকুয়ালস টু হাফ a 60 স্কোয়ার প্লাস 120। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এতটুকু বুঝছো? এখন আমার লাগবে কি? ভি এর ভ্যালুও লাগবে, এ এর ভ্যালুও লাগবে, তোমার বেগটাও লাগবে, বাসের ত্বরণটাও লাগবে। তোমার বেগটাও লাগবে, বাসের ত্বরণটাও লাগবে। তাহলে আরেকটা শর্ত দরকার তো, কারণ দুইটা অজানা রাশি না, দুইটা অজানা রাশি একটা শর্ত দিয়ে তো হয় না। কি শর্ত আছে খেয়াল করো। কোন রকমে ধরতে পারলো, এইটার মানে কি? কোন রকমে ধরতে পারলো, এটার মানে কি? চিন্তা করো, বাসটাকে ধরার সময় তোমার বেগ যদি বেশি হয়, বুঝো, বাসটাকে ধরার সময় তোমার বেগ যদি বেশি হয়, তাহলে তুমি কিন্তু বাসকে ক্রস করে সামনের দিকে চলে যাবা, তাই না? বুঝছো? তোমরা মিস্টার বিনের একটা পর্ব দেখছো? দেখাইতে পারলে ভালোই তো। ওই যে মিস্টার বিন একটা সাইকেলে উঠে একটা মুরগির মধ্যে ওর একটা টিকিট আটকায় যায়, দেন ও সাইকেলের উপরে বসে একটা গাড়িতে ধরে, ওরে টাইনে অনেক সামনে নিয়ে যায়, তখন তার বেগ অনেক বেশি হয়ে যায়। দেখছো এটা? দেখছো ওইরকম কাহিনী। ধরো তোমার বেগ অনেক বেশি, তোমার বেগ যদি বাসের থেকে বেশি হয়, তুমি যাইতেছো, তুমি বাসটা অতিক্রম করে সামনে চলে যাবে না? তখন সেটা কি কোনো রকমে ধরা হয়? তখন সেটা কি কোনো রকমে ধরা হয় না। তোমার বেগ যদি কম হয়, বুঝো, তোমার বেগ যদি বাসের চেয়ে কম, তুমি কিন্তু সমবেগে যাইতেছো, বাসটা ত্বরণে আগাইতেছে। এখন বাসের বেগ যদি তোমার থেকে বেশি হয়, তাহলে তুমি বাসটা ধরতেই পারবে না। তাহলে কোন রকমে ধরা, তার মানে কাহিনী বুঝছো? যখন ধরবা কোন রকমে, তোমার বেগ আর বাসের বেগ সমান হবে, এবং কোন রকমে হ্যান্ডেলে ধরবে হবে। এই কাহিনী বুঝছো? বুঝো নাই? আবার বলতেছি, বুঝো। দেখো, তোমার বেগ যদি বাসের চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু সেটা কোনো রকমে ধরা হবে না। কোনো রকমে ধরা মানে কোনো রকমে ধরে উঠে ফেলছো। তোমার বাসে এরকম সিচুয়েশন হয়েছে, একদম ধরে কোনো রকমে ধরে উঠে ফেলছো, যদিও অনেক রিস্কি, এরকম হওয়ার কথা না। যদি তোমার বেগ বেশি হয়, তাহলে তুমি কিন্তু বাসকে ক্রস করে সামনের দিকে চলে যাবা, আগের অঙ্কের মতো। শুরুতেই বাসকে ক্রস করে সামনের দিকে চলে গেছে। তোমার বেগ যদি বেশি হয়, তাহলে এরকম কাহিনী হবে, বুঝছো? দেখো, দাঁড়াও দেখাইতেছে। এটা বাস, তুমি ক্রস করে সামনে চলে গেছো, নিচেরটা তুমি, উপরেরটা বাস। তুমি সামনে চলে যাবে না, এটা তো কোনো রকমে ধরা হইল না, তাই না? একটু পরে গিয়ে আবার ধরবা, বাসের বেগ যখন বাইরে গেছে। আর তোমার বেগ যদি কম হয়, দেখো বাস কিন্তু ত্বরণে যাইতেছে, তোমার বাসের বেগ যদি তোমার থেকে বেশি হয়, সে কিন্তু আগেই ফট করে দৌড় দিবে। তো কোনো রকমে ধরা মানে হচ্ছে, তুমি যখন ধরতেছো বাসটাকে, ওই মুহূর্তে তোমার আর বাসের বেগ সমান, ওই মুহূর্তে তোমার আর বাসের বেগ সমান। ঠিক আছে? আমাকে বলো, তাহলে এই যে এই মুহূর্তে কত সময় পর, টি সময় পর তোমার বেগ আর বাসের বেগ সমান। তোমার বেগ তো সমবেগ ভি, তাই না? তাহলে টি সময় পর বা 60 সেকেন্ড পর বাসের বেগও কত হবে? ভি। তো টি সময় পর বাসের বেগ কত? ভিএল সমান ভিএস। টি সময় পর বাসের বেগ কত? ইউ প্লাস এ ইন্টু 60। তাহলে ভি ইকুয়ালস টু 60 এ। এখন এক নাম্বার ইকুয়েশনে ভি এর জায়গায় 60 এ বসাও। 60 ইন্টু 60 এ ইকুয়ালস টু হাফ এ 60 স্কোয়ার প্লাস 120। এখান থেকে এ এর ভ্যালু চলে আসবে। এ এর ভ্যালু এখানে বসায় দিলেই কি ভি এর ভ্যালুও চলে আসবে। তো মনে রাখবা, যখন কোনো রকমে ধরবা, তখন ওই দুইজনের বেগ সমান, সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরবর্তী কনসেপ্টে যাচ্ছি। আর 5 মিনিট, এটাই আমাদের লাস্ট কনসেপ্ট।
এটাই আমাদের লাস্ট কনসেপ্ট। ওকে, ঠিক আছে। আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমাদের পরবর্তী সেকেন্ড হচ্ছে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, ধরো এটা তোমার যাত্রাপথ। ঠিক আছে, এইখানে তুমি দাঁড়ায় আছো, এইখানে তুমি দাঁড়ায় আছো, তুমি 5 সেকেন্ডে এতটুকু গেছো, তুমি প্রথম সেকেন্ডে এতটুকু গেছো, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু গেছো, তৃতীয় সেকেন্ডে এতটুকু গেছো, চতুর্থ সেকেন্ডে এতটুকু গেছো, পঞ্চম সেকেন্ডে এতটুকু গেছো। ঠিক আছে, খেয়াল করো, এটা তুমি, হ্যাঁ এটা তুমি, তোমার একটা আদিবেগ আছে, তোমার একটা ত্বরণ আছে, সমত্বরণ। ওকে, তাহলে টোটাল 5 সেকেন্ডে তুমি গেছো কতটুকু? এতটুকু। বুঝছো? টোটাল 5 সেকেন্ডে, টোটাল 5 সেকেন্ডে কতটুকু গেছো? এতটুকু। এখন আমি যদি বলি তোমাকে পঞ্চম সেকেন্ডে কতটুকু গেছো, আমি ফার্স্টে বলি টোটাল 1 সেকেন্ডে কতটুকু গেছো তুমি? এতটুকু। আমি ধরো টি মাপতেছি, এখানে তোমার একটা বন্ধু দাঁড়ায় দাঁড়ায় সময় মাপতেছে। তুমি যখন এখানে আসছো তখন ওর ঘড়িতে সময় হচ্ছে 1, এখানে 0। তুমি যখন এখানে আসছো ওর ঘড়িতে সময় হচ্ছে 2। তুমি যখন এখানে আসছো ওর ঘড়িতে সময় 3। তুমি যখন এখানে আসছো ওর ঘড়িতে সময় 4। তুমি যখন এখানে আসছো ওর ঘড়িতে সময় 5। এখন আমি যদি তোমাকে বলি 1 সেকেন্ডে তুমি কতটুকু গেছো? এতটুকু। তোমার স্মরণ এতটুকু। আমি যদি বলি প্রথম সেকেন্ডে কতটুকু গেছো? এতটুকু। আমি যদি বলি 2 সেকেন্ডে তোমার অতিক্রান্ত স্মরণ কতটুকু? তুমি এটা বলবা না? এবার আমি যদি বলি দ্বিতীয় সেকেন্ডে, মানে 2তম সেকেন্ডে তোমার অতিক্রান্ত স্মরণ কতটুকু? এতটুকু না? আমি যদি বলি 3 সেকেন্ডে তোমার টোটাল স্মরণ কতটুকু? এতটুকু। আমি যদি বলি তৃতীয় সেকেন্ডে তোমার অতিক্রান্ত স্মরণ কতটুকু? এতটুকু। আমি যদি বলি 5 সেকেন্ডে তোমার অতিক্রান্ত মোট স্মরণ কতটুকু? এতটুকু। এবার যদি বলি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত স্মরণ কতটুকু? এতটুকু না? তাহলে আমাকে একটু বলবা পঞ্চম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা কেমনে পাইতে পারি? কেমনে পাইতে পারি? টোটাল 5 সেকেন্ডে তুমি যতটুকু গেছো সেখান থেকে 4 সেকেন্ডে যতটুকু গেলা সেটা বাদ দিলেই পঞ্চম সেকেন্ডে কতটুকু যাবা সেটা বের হয়ে আসবে না? সেটা বের হয়ে যাবে না? আমাকে বলো তো। তাহলে এবার আমি যদি বলি টি-তম সেকেন্ডে কতটুকু গেছো, এটা হচ্ছে STH, এটা মানে টি-তম সেকেন্ডে কতটুকু গেছো, সেটা কি হবে? টোটাল টি সেকেন্ডে যতটুকু গেছো সেখান থেকে টোটাল T-1 সেকেন্ডে যতটুকু গেছো এটা বাদ দিলেই হয়। টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? টোটাল টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস T-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো টোটাল টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? UT প্লাস হাফ এটি স্কোয়ার। T-1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমাকে বলো তো? U T-1 প্লাস হাফ A T-1 হোল স্কোয়ার। বাদ দাও তো, তাহলে কি থাকে? U প্লাস হাফ A 2T-1। এটাই সেই বিখ্যাত ফর্মুলা, এটাই সেই বিখ্যাত ফর্মুলা, মুখস্থ রাখবা। টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে এটা হয়। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? একটা কণা স্থির অবস্থা, তার মানে তার আদিবেগ 0, ত্বরণ দেওয়া আছে, ত্বরণ কত? 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে থাকলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে S3rd, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে আমাকে বলো তো? S3rd U প্লাস হাফ A ইন্টু 2T-1। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই পপুলার। ইউ কত? 0 প্লাস হাফ, আদিবেগ কত? 7 ইন্টু 2T, 2 ইন্টু T-1। 3 দুগুণে 6, 6 মাইনাস 1 কত? 5, 5 7 35, 35/2 মিটার, 35/2 মিটার। ঠিক আছে,
35/2 মিটার। আজকের লাস্ট ম্যাথ, দেখো কি বলছে সবাই। সমমন্দনে একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 100 মিটার যায়, পরবর্তী 6 সেকেন্ডে 104 মিটার যায়। সরি, পরবর্তী 4 সেকেন্ডে। প্রথম 2 সেকেন্ডে গেছে কত? 100 মিটার। বুঝো, সে যাত্রা শুরু করছে এখান থেকে। প্রথম 2 সেকেন্ডে গেছে কতটুকু? 100 মিটার। এটা হচ্ছে 2 সেকেন্ড। ফার্স্ট 2 সেকেন্ডে সে গেছে 100 মিটার। পরবর্তী 4 সেকেন্ড, বুঝো, এখান থেকে পরবর্তী 4 সেকেন্ড, এখান থেকে পরবর্তী 4 সেকেন্ডে সে গেছে কতটুকু? সে গেছে হচ্ছে 104 মিটার। চাইছে কি পরবর্তী 1 সেকেন্ডে কতটুকু গেছে। তাহলে বলো তো কি চাইছে আসলে? সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে না? সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য আমার আসলে কি লাগে? আদিবেগ লাগে, ত্বরণ লাগে, সময় লাগে। সময় তোমাকে বলে দিছে সপ্তম সেকেন্ডে, তাহলে আদিবেগ আর ত্বরণ লাগবে। টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য কি লাগবে? তাইলে আদিবেগ লাগবে, ত্বরণ লাগবে, আদিবেগ লাগবে, ত্বরণ লাগবে। তাহলে দুইটা অজানা রাশি। আমি ধরে নিচ্ছি আমাদের আদিবেগ হচ্ছে ইউ, ত্বরণ হচ্ছে এ। এই দুইটা বাইর করতে পারলেই কাজ শেষ। বুঝছো? কাহিনী বুঝছো? আমাকে কি চাইছে? সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হে, দেখছো কি সর্বনাশ! S7th, সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি আমাকে বলো তো? U plus half A into 2 into 7 minus 1. U আর A এর ভ্যালু হইলেই তো হয়। তো আমরা দেখি U আর A এর ভ্যালু কেমনে বের করব। এটার জন্য দুইটা শর্ত দেওয়া। প্রথম 2 সেকেন্ডে কত দেওয়া আছে? 100। তাহলে প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 100 ইকুয়ালস টু কি হবে আমাকে বলো তো? প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? U into 2 plus half A into 2 স্কয়ার। এটাই তো? আমাকে বলো 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে হয় 50, ওখানে হয় U plus A। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। বুঝছো? আমাদের আরেকটা ইকুয়েশন হইলেই হয়, কারণ U আর A দুইটা অজানা রাশি, দুটা শর্ত হইলেই হয়। এবার দ্বিতীয় শর্ত কি বলছে? পরবর্তী 60 সেকেন্ডে যায় 160 মিটার। পরবর্তী 60 সেকেন্ডের কোনো ফর্মুলা তোমার মাথায় আছে? পরবর্তী 60 সেকেন্ডে কোনো ফর্মুলা তোমার মাথায় আছে? আবার তুমি এখানকার বেগও জানো না। এখানকার বেগ কি জানো? শুরুর বেগটা জানো, এখানকার বেগ জানো, তুমি ধরে নিছো ইউ। এখানে তুমি আবার বেগ ধরে নিবা? হুদাই আরেকটা জিনিস কেন আনবা? একটু অন্যভাবে চিন্তা করে তো। প্রথম 2 সেকেন্ডে 4 গেছে, পরের 4 সেকেন্ডে গেছে, তাহলে টোটাল 6 সেকেন্ডে কতটুকু গেছে? 204 না? টোটাল 6 সেকেন্ডেরটা অ্যাপ্লাই করো। টোটাল 6 সেকেন্ডে গেছে 204 ইকুয়ালস টু ইউ ইন্টু 6 প্লাস হাফ এ ইন্টু 6 স্কয়ার। বুঝতে পারলাম? 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করে দাও, এখানে আসবে 34 ইউ প্লাস 3a। দেখো দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ, দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ সমাধান করো, কাজ হয়ে যাবে। সমাধান করো, কাজ হয়ে যাবে। 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে তুমি আদিবেগ পাবা হচ্ছে 58 মিটার পার সেকেন্ড, আর আমাদের ত্বরণ পাবা হচ্ছে -8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ভ্যালুগুলো বসায় দাও। আদিবেগ হচ্ছে 58 প্লাস হাফ ইন্টু -8, 7 দুগুণে 14, 14 - 1 13, এত মিটার। বুঝছো? এই হচ্ছে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এসএসসিতে এই ম্যাথটা আসছিল, তাই নাকি? 2 সেকেন্ড পর ভি বের করে, হ্যাঁ এটা করেও করা যায়,
এখানকার বেগ তুমি বাইর করতে পারবে না, কত হবে ইউ প্লাস 2, ঠিক আছে, বাইর করলা। তারপর এতটুকুতে এই 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে, এখানকার আদিবেগ জানো, এটা ইন্টু টি প্লাস হাফ ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার ইকুয়াস টু 104। ওভাবেও করা যায়, ওভাবেও করা যায়, হুদাই কেন পেঁচাল নিবা, বুঝছো? ও কি বলছে, ও বলছে 2 সেকেন্ডে এই বেগটা আমি বাইর করতে পারবো না, পারবো তো, সমতরণে যাচ্ছে, তাহলে 2 সেকেন্ড পর বেগ কি হবে ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এখানকার আদিবেগ জানো, তাহলে এই 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে ইউটি, মানে এটা ইন্টু টি প্লাস হাফ ইন্টু 4 ইন্টু হাফ এটি স্কোয়ার। ওটা দিয়েও করা যায়, ওটা দিয়ে মোটিভেশন দিব, পরীক্ষা চলে আসতেছে, তোমাদের বড় ভাইয়াদের আপনাদের একটু জিজ্ঞাসা করো, স্পেশালি যাদের রেজাল্ট খারাপ হয়েছে। এবার তো একটা মানে বহুত বড় ঝামেলা হয়েছে আর কি। তো যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে, যারা মানে কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি সেখানে বসতে পারবে না পরীক্ষা দেওয়ার জন্য, ওদের অবস্থাটা জাস্ট মানে একটু চিন্তা করে দেখো। তোমাদেরও কিন্তু নেক্সট ইয়ারে এই সিচুয়েশনটা আসবে, অনেকে ড্রিম ইউনিভার্সিটি থাকবে এটা ওটা, এরকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় যে তুমি পরীক্ষায় বসার মতোই মার্কস তুলতে পারো নাই। সবাই কিন্তু পরীক্ষায় বসতেও পারবে না, বুঝো কিন্তু। অ্যাডমিশন টাইমে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিবা না ওই চিন্তা নিয়ে মাথায় ঘুরপাক খাবে বলো? ওরকম চিন্তা যাতে মানে না হয়, এই জন্য এখন থেকে প্রিপারেশন নাও, এইচএসসি পরীক্ষাটা খুব ভালো করে দাও, তারপর অ্যাডমিশনের টাইম অ্যাডমিশন প্রিপারেশন ধুমায়। আর একাডেমিকে যা যা পড়াইতেছি অ্যাডমিশন আসলে এর বাইরে কিছু নাই। তোমরা ডিফারেন্সিয়েশন, ইনভার্স ট্রাইগোনোমেট্রি, আমি যা যা পড়াইছি ওর বাইরে অ্যাডমিশনে কিচ্ছু আসবে না। সো একাডেমিকটা ঠিক মতো নিচ্ছ মানে তুমি লাইনে আসো, অ্যাডমিশনে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এখন জাস্ট নিজে একটু প্র্যাকটিস করা লাগবে। ক্লাসে যা দরকার আমি তার থেকে বেশি পড়াই দিছি, নিজের একটু প্র্যাকটিস লাগবে, নিজের একটু প্র্যাকটিস লাগবে। তো আল্লাহ হাফেজ।